হে আমার বিবাড়ি আর নবীনগরের বাইরা, আজকে 11ই মে সাক্ষী থাইকা যাবে এই গভীর রাত্রে। আমার মাওলাকে এখন দেখায় দিবা এই বাচ্চা হারুন আর রশিদ আমার আল্লাহরে এত ভয় পাইতো ইন্তেকালের আগে। বাবা মোমেন তো আমার আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি, মোমেন তো সবচাইতে আল্লাহকে বেশি ভয় পায়। এই জন্যই তো মোমেন গুনার কাছ থেকে বাইসা থাকতে চায়। যতই সামনে গুনার প্রেক্ষাপটটা আসুক না কেন, গুনার থেকে বাঁচার লেগে পাগল হয়ে যায়। কারণ আমাদের বাবা ইউসুফ আলাইহিস সালাম গুনার সামনে দেখাও করে নাই। বাজান রে, কোন মানুষ মোমেন যারা গুনার কাজ সামনে দেখলে করতে পারে না। হে কলিজার বাইরা, মোমেন কোনদিন গুনার কাজ দেখে সামনে অগ্রসর হতে পারে না। যখন তালবে আলিমটাকে বলছে পানি পড়া দিবেন এই বাড়ির মহাজনকে, ছেলেটা মনে মনে ভাবে এই মেয়েটা যখন আমার কাছে এত দামি সেন লাগায় আসছে, মনে রাখবেন মেয়েদের কিন্তু দিনের বেলায় দামি সেন লাগাইয়া রাস্তায় বের হওয়া মাকরু তাহরিমি। কথা কন না কেন? কোন মেয়ে রাস্তায় দামি সেন লাগাইয়া রাস্তায় বের হওয়া জায়েজ নাই। লিল্লাহে তাকবীর। আস্তে করে লুলোয় বলবি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাচ্চা হারুন আর রশিদের জীবনের শেষ প্রান্তে এসে আলেম ওলামার পরামর্শ ছাড়া, সংসদে আলেম ছাড়া এ ঢুকাইতে দিত না। আলহামদুলিল্লাহ বলেন। বাজান রে, হযরতে উলামা একরাম যখন বাচ্চা হারুন আর রশিদের সামনে বসা, একজন আলেম দাঁড়িয়ে বলে, বাচ্চা নামদার, আপনি তো এইভাবে কোনোদিন লাইফ স্টাইল চেঞ্জ করেন নাই। আপনি স্বর্ণের খাটে ঘুমাইতেন, স্বর্ণের প্লেটে খামন খাইতেন, স্বর্ণের চামিচ দিয়ে আপনি ইউজ করতেন। আপনি আলেমদেরকে ডেকে ডেকে এইভাবে পরামর্শ করেন, আমি তো বুঝলাম না। হারুন আর রশিদ বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে ভালোবাসে। আলেমরা আল্লাহর কোরআন হাদিস সম্পর্কে, রাসূলের হাদিস সম্পর্কে বেশি জ্ঞাত। আলেমদেরকে ছাড়া কোনো ভালো কাজ করা যাবে না গো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। এই দুনিয়ায় যদি সত্যবাদী এবং ভালো লোক হয়ে থাকে তারা হলো আলেমরা। এই আলেমদের বদনাম শাহবাগে দাঁড়াইয়া বইল না গো। এখনো পর্যন্ত আলেম ছাড়া তোমাদের বাংলাদেশে কোনো এমপি মন্ত্রী জানাজা করার এবিলিটি হয় নাই। প্রধানমন্ত্রী পুরুষ আইছে, লেডিস বাদ দিয়ে জন্ডিস আইছে। বাচ্চা হারুন আর রশিদ তাকিয়ে আছে ওই ছোট্ট আলেমের দিকে, কি জবান দিয়া কি বের হয়। ছোট্ট আলেমটা লাফ দিয়ে দাঁড়ায় বলে, হারুন আর রশিদ, আমি আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিতে পারি গো। যদি এই ঘোষণাটা শুনতে হয় আপনার সিংহাসনে আমারে বসতে দিতে হবে। হারুন আর রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই পুরা মজমার ভিতরে আপনার মতো বন্ধু আর কে আছে? আমি আমার চেয়ারটা আপনার জন্য ছেড়ে দিলাম, আপনি বসে পড়েন। এই আল্লাহর পাগলগুলি, বিবাড়িয়া নবীনগরের কলিজার টুকরা বাইরা, আজকে 11ই মে আল্লাহকে দেখায় দাও আমার আল্লাহ পারে না কি গো বাবা। হারুন আর রশিদ বলতেছে, আমি কি জান্নাতি না জাহান্নামী, কেমনে আপনি বলবেন? ও হারুন আর রশিদ, আপনি আমার আগে একটা প্রশ্নের উত্তর দেন। আমি আপনার চেয়ারে বসে পড়েছি, আপনি এখন একটা কথা বলেন, আপনার এই চেয়ারে বসতে সে বড় না ছোট হয়? ওই চেয়ারে আমি এত সময় বসা ছিলাম, আমি তো বাদশাহী ছিলাম। এখন আপনি বসে আছেন, ধরে নেন আপনি বাদশাহীর স্থানে বসা। আমি আপনাকে বাদশাহীর স্থানে বসার জন্য অনুমতি দিয়ে দিলাম। হারুন আর রশিদের প্রশ্নের জবাবে আল্লাহর বান্দা, আল্লাহর কুতুব মাদানী সিদ্দিক দিয়া বলে, ও মালিক, তাওয়াজু
তাওয়াজু কালিদায় দরে জান্নাতাস। যেই ব্যক্তি নিজের ছোট মনে করে তাওয়াজু বাড়ায় দেয়, যেই ব্যক্তির অন্তরটা বাজার নিজের ছোট মনে করে আর একজনকে বড় করে দেয়, আল্লাহ তার দিকে বাবা রাফাউল্লাহ, আল্লাহ তার মর্যাদা উপরের দিকে বাড়ায় দেয়। যখন বলছে আপনি আমার নিজের ছোট্ট আলেম মনে করে আমার ওখান থেকে প্রশ্নের উত্তর শুনতে চান নাই, আপনি প্রশ্নের উত্তরের জন্য বড় মনে করে আমার চেয়ারে বসায় দিছেন। আমি আল্লাহর পরে ভরসা করে এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, হারুন রশিদ, আপনার জীবনে এমন কোনদিন কোন গুনাহ গেছে যেই গুনাহ আপনি করতে গেছেন, জিনার কাজ করতে গেছেন, কিন্তু জিনার কাজ করতে যাই আপনার অন্তরে আমার আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, আমার আল্লাহর ভয়ের কারণে আপনি আর ওই জিনার কাজটা করেন নাই? কারণ আপনিও বাচ্চা, আপনার বাবাও বাচ্চা, আপনার দাদাও বাচ্চা ছিল, আপনার পরদাদাও বাচ্চা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ইরাকের জমিন আপনারা এত বছর শাসন করেছেন, 8টা দেশের প্রেসিডেন্ট আপনি। আপনি যেই বিবি নিয়ে ঘর করেন ওই মহিলাটাও জান্নাতি। হারুন রশিদ, আমি বলতে চাই, একটা কথা বলতে চাই, আপনার জীবনে এমন কোনো দিন গেছেনি আপনি জিনা করতে গেছেন অথবা এমন একটা খারাপ কাজ করতে গেছেন, আল্লাহর ভয় আপনার অন্তরে এসে গেছে, আল্লাহর ভয়ের কারণে গুনার কাজটা আপনি না করে চলে আসছেন, আপনার জীবনে এমন কোনো দিন গেছেনি? হারুন রশিদ বলে, আমার জীবনে এরকম বহুত দিন গেছে। আমার বাবা যখন প্রেসিডেন্ট ছিল, আমি গুনার কাজের জন্য প্রিপারেশন নিছি। আমি গুনার কাজ করব, যার সাথে করব সেও প্রিপারেশন নিছে, আমিও প্রিপারেশন নিছি। ইন দি মিন টাইমে আমার মনের মধ্যে মাওলার ভয় এসে গেছে। আজকে যৌবনের তাড়নায় আমি খারাপ কাজ করতেছি, অবশ্যই আল্লাহ সব দেখতেছে। এই চিন্তা ভাবনা করে আমি আর গুনার কাজ করি নাই, আমি চলে আসছি। আমি চোখটা বন্ধ করে একটা দৌড় দিয়ে খারাপ কাজ না করে চলে আসছি। এরপরের থেকে আমি আর ওই গুনার কাজ জীবনে করি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর কুতুব ফতোয়া দিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও হারুন রশিদ, আপনি যদি আল্লাহর ভয় ওই গুনার কাজটা ছেড়ে দিয়া বাসায় আইসা থাকেন, আমি আপনাকে ওই গুনার কাজটা গ্যারান্টি দিয়ে বললাম আপনি জান্নাতি। জোরে 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 আমি বলে দিলাম আপনি জান্নাতি। কিন্তু বাদশা যদি মাওলারে পাইতে হয় রাজসিংহাসনে বসে পাবেন না। আমার মাওলারে বন্ধু বানাইতে হলে জঙ্গলে চলে যেতে হবে। রাজসিংহাসন ছেড়ে দিয়ে জঙ্গলে জঙ্গলে মাওলার ইশকের আগুন দিয়ে কলবের ভিতরে নিয়ে ঘুরতে হবে। যেমন আপনার ছেলে প্রিন্স আব্দুল্লাহ, সে বাদশাহী ছেড়ে দিয়া রাখালের কাজ করিয়া শেষ পর্যন্ত শহীদ হইয়া মারা গেছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহ, তুমি তাকায়া দেখো বিবারিয়ার দিকে 11ই মে। তুমি যদি পাগল গুলারে দেখে নাও, তোমার এই পাগল গুলা তোমার ভয় অনেক সময় গুনার কাজ করে না গো আল্লাহ। এই যে আমার আলেম ভাইরা আমার ডাইনে বামে বসে আছে, মাদ্রাসায় খায়া না খায়া দর্শ দেয়, চোখে কত সামনের নাজায়েজ জিনিস পড়িয়া যায়, কখনো দেখাও দেখে না। আল্লাহ তোমার ভয় গুনার কাছ থেকে ফিরে থাকে। অন্তত আলেমদের খাতিরে তুমি এই মজবাকে কবুল করে নিও আল্লাহ। এই যুবকদেরকে তুমি ওলি বানায় দিও মালিক রে। যারা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার আল্লাহ বলে ডাকে, এদের মধ্যে কার জানো মা নাই? এই যে আমার ডাইনে ভাবে অনেক উলামা একরাম আছে, ছোট্ট কালে মা হারাইছে। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি। আমি যেই বাসায় খাবার খেয়েছি বাবা,
ওই বাসায় একটা ব্রাঞ্চে থাকে আল্লাহর এক পাগল, তার কারগুজারি শুনে আমি চোখে পানি ধরে রাখতে পারি নাই। তার কলিজার টুকরা একটা ছেলে বাবা রমজানের আগে জানুয়ারি মাসে মারা গেছে বাবা। ও বাবা, ওই বাড়ির মহিলাটা, ওই বাচ্চাটার মা পাগল হয়ে গেছে। আমারে বলে, হুজুর আপনার ওয়াজ শুনিয়া আমার 13 বছরের ছেলেটা কাঁদতো আর বলতো, মা দেখো এইটা মায়ের পাগল বক্তা কেমনে তার ওয়াজ শুনিয়া যুবকগুলা কান্দে মা। ওই 13 বছরের যুবকটার কথা শুনে আমার অন্তরে বুদ্ধি এত কষ্ট লাগছে। আমি ওই বাসায় খাবার খাইছি আর মনে মনে ভাবছি, মালিক তুমি ওই ছেলেটার তো গুনাহ আরম্ভ হয় নাই, অন্তত তার খাতিরে এর মা বাবাকে তুমি মাফ করে দিও আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا أشد حبا لله وقال الله تبارك وتعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজ পড়লে কে খুশি হয়? কি ব্যাপার, গাল কি আল্লাহ দেয় নাই? এই মুখটা কে দিছে? আরো জোরে, আরো জোরে। এক চাচা চুপ করে বেরিয়েছে, এই চান্দু চাচা আওয়াজ দেন। আল্লাহ খুশি, আমিও খুশি, আল্লাহর ওলিরাও খুশি। একসাথে জবান কে দিছে? এই কোয়াপ করো, টন বেজ বারো। এই বড় স্পিকার আমার দিক ঘুরাও। তোর মাইক ভালো, তোর আওয়াজ হচ্ছে না কেন বেটা? গুলির মতো আওয়াজ দে। লিল্লাহে তাকবীর। ইকো অফ থাকবে, টোটাল অফ। একসাথে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ নাম যে যত জোরে নিবেন আল্লাহ পাক আপনারে কোরবানি দেওয়ার তৌফিক দান করবেন। অনেকে মনে মনে ভাবতেছেন ব্যাংকে টাকা আছে, পকেটে শক্তি আছে, অসুবিধা কি? কোরবানির গরু কিনবো আর দিব। কোরবানি দিবেন ঠিকই, গরু জবাই দিয়ে খাইলে যেই সব হইব ওইটা হইব, কোরবানি হইব না। কথা ঠিক না বেটি? কোরবানি কবুল হওয়ার জন্য মেন শর্ত হলো মাওলাই কারিমকে খুশি করা। অতএব মানে রাস্তায় যারা দাঁড়ায় আছেন, নামবেন না যাবেন চিন্তা করেন। যদি আল্লাহর ওলির চেহারা দেখতে চান, এই যে যারা আমার ডাইনে বামে বসে আছে, এই আলেমগুলার আপনি ইচ্ছা করলে দাওয়াত দিয়ে নিতে আসতে পারবেন না। নিচে নামেন, এই যে দুলাভাইরা নিচে নামেন। এর উল্টাটা কইলে তারপরে পিঠে নামামো, কিন্তু দেহের পরে মকাটা খারাই দিয়েছে, দাও না। রাস্তার লোকে ঠেহাই দিয়েছে নিচে।
পিঠে নামাবেন থেকে আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো জোরে। আল্লাহ আমার আওয়াজ শোনার পরে যারা রাস্তায় বসে থাকবে, এগো বাড়িঘর তুমি চিনো, কি দোয়া করবো, যাওয়ার আগে লুলা বানায় হেলাইবা। আল্লাহ ওরে হেদায়েত দিয়ে নিচে নামার তৌফিক দান করো, জোরে কোন আমিন। আরো জোরে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। মণিপুর তুতামিয়া তালিমুল কোরআন মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 11 মে 2026 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের ওস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, হেফাজত ইসলাম বাংলাদেশের স্বনামধন্য মহাসচিব, বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক, যার নাম শুনলে বাতিল থরথর করে কাঁপে, যার নাম শুনলে বিবাড়িয়ার থানা সুদ্ধা কাঁপে, কথা কন না কে? তারেক জিয়া সুদ্ধা নাম শুনলে সম্মান করতে পঞ্চমুখ হয়ে যায়। হাসিনা সুদ্ধা পায়ের নিচে মাটি থাকতো না যখন এই বেটায় একটা হুঙ্কার দিত বিবাড়িয়ার টিকা। অতএব হাজারো আলেমের উস্তাদ আল্লামা শাইখুল হাদিস শেখ সাজিদুর রহমান সাহেব মাদ্রাজুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম আমিন। হুজুরের শুভ সংবাদ আপনারা শুনেছেন। হুজুরের ওয়াইফ ইন্তেকালের পরে আমরা চাইছিলাম হুজুরের খেদমতের জন্য আল্লাহ একটা আর একটা জান্নাতি সঙ্গে মিলাই দিক। আমরা খুশিতে পঞ্চমুখ আত্মহারা হয়ে গেছে আমি শোনার পরে, যেরকম আমিন। হুজুরা বিয়ে করলে অনেকের গুড়া কিরমিতে কামড়ায়, কিরে তুই ঠিক চিনি করছে কত, তুমি মিডিয়ার লোক। একসাথে আলেম ওলামা বিয়ে করলে অনেকের পিনি কুড়ে, কিছু শাহবাগী নাস্তিকেরা, কিছু শাহবাগী নর্তকীরা। তার ভিতরে কয়েকদিন আগে এত বড় একটা নাক ফেডা নর্তকী পতিতা রফিকুল ইসলাম মাদানী বিয়ে করছে, ওর ভিতরে পিনি করছে, কথা কর না কেন? সাজিদুর রহমান সাহেব এই বয়সে বিয়ে করছে, অনেক শাহবাগীদের পিনি করছে। কই বেটা বাঁচবে কয়দিন, তার বিয়ে করার দরকার কি ছিল? আমি মনে করি সাজিদুর রহমান সাহেবের শুধু বিয়ে করা না, তার আরো আগে বিয়ে করার দরকার ছিল। আল্লাহর কুতুব আসবেন, হয়তো পরে আসবেন হুজুর, অথবা আসতেছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার পরে যিনি আসতেছেন বাংলাদেশের 68,000 গ্রামের কলিজার টুকরা, কলিজার স্পন্দন, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর, জোরে কোন আমিন। আমি আপনাদের এই মণিপুরে এইবার দিয়ে 3 বার আসলাম। অনেক বছর আগে আসছিলাম 2 বার, আর এই বছর আপনাদের যে আব্দুল জলিল আছে, আসলে বাংলাদেশের বড় বড় বক্তাদের সাথে ওর সম্পর্ক ভালো। আল্লাহ আব্দুল জলিলের এই মাদ্রাসাটাকে, এই তুতামিয়া মাদ্রাসাকে আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। আমার ডাইনে বামে বসে আছেন হযরত উলামা ইকরাম, আপনাদের আজকের প্রধান অতিথি আব্দুল মান্নান এমপি সাহেব এবং জনাব সিরাজুল ইসলাম সিরাজ সহ পোস্টারের ভিতরে অনেক উলামা ইকরামের নাম আসছে, যাদের ছাত্র হওয়ার উপযুক্ত আমি না। দায়িত্বের জন্য স্টেজে বসেছি, ডাইনে বামে উলামা ইকরাম বসে এসছে। যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে বসে পড়েন, কপাল ভালো হয়ে যাবে। বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? দুইটা হাত উঁচা করে বলতে পারবেন? নামান হাত, নামান নামান। একসাথে তুলবেন, একসাথে উঠাবেন, একসাথে নামাবেন। রেডি? সর্বময় ক্ষমতার মালিককে? নামান হাত। নামতে নামতে মগাটা তোর পরে নামলো কেন? একসাথে নামবে। এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? এখন উড়েই নেই রে আল্লাহ। ও বাবা, এই হাত দুইটা আল্লাহ দিছে, তাই না? হাত দুইটা কে দিছে? জবানটা কে দিছে? মাঝে মাঝে তার জন্য ব্যয় করবেন, খরচ করবেন, ইউজ করবেন, দেখবেন কাজে লেগে গেছে। কেমনে? যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে, সে মৃত্যুর সময় হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে বিদায় নেবে। মুফতি আমিনী রহমতুল্লাহ মৃত্যুর সময় যারা তার কাছে ছিল, আপনারা জানেন,
তার জীবনীতে লেখা হয়েছে, হুজুরের জীবনীতে। হুজুর যখন ইন্তেকাল করে এই হাতটাকে উপরের দিকে তাকাইয়া এক খোদা বলে বিশ্বাস করে গেছে। কারণ এই আঙ্গুলটা দিয়া বাতিলের বিরুদ্ধে সদা সর্বদাই মুফতি আমিনী লড়ছে। মৃত্যুর সময় দেখাই দিয়ে গেছে এই আঙ্গুলটা দিয়ে আমার মাওলাকে খুশি করে গেছে। আপনার তো সেই বিবারিয়ার সন্তান, আপনাকে আঙ্গুলটাও বাতিলের বিরুদ্ধে সদা সর্বদাই বজ্রের মতো গর্জাবে ইনশাল্লাহ বলেন। এই যে আলেম ওলামা যাদেরকে দেখতেছেন, এক একটা আলেমের কলিজা ভরা ইমানি চেতনা, কোরআনের চেতনা। এদের প্রত্যেকটা আলেমের, বিবারিয়ার আলেমদের চেতনা সারা বাংলাদেশের আলেমগুলোর এক জায়গায় করলেও হবে না, আমরা জানি। যেরকম লিল্লাহে তাকবীর, এত পাম দিলাম তারপরও রাস্তায় পড়ে দিল। কিন্তু মনে রাখতে হবে বিবারিয়ার জমিন আলেম ওলামার উর্বর শক্তির জমিন, ঠিক না বেঠিক? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। মাস্টার বাড়াও, একটু আন্দাজ বাড়া, মাস্টার বাড়াও একসাথে। যত সময় আলোচনা চলবে আরো বাড়াও, আরো বাড়াও, আমি না বলা পর্যন্ত বাড়াও, বাড়াও, আরো বাড়া। লিল্লাহে তাকবীর। হালকা টন্ডা বাড়াও, ব্যাস কমাও, একসাথে। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? আল্লাহ আছে না বাবা? আমার আল্লাহর মতো দয়ালু পৃথিবীতে কেউ নেই, আমার আল্লাহর মতো বন্ধু পৃথিবীতে কেউ নেই। আল্লাহ সেই কথাটা অনেক আশা করে কোরআনে এইভাবে বর্ণনা করছে। আমি আয়াতটা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হাট পচবে না, জীবনে কলব নষ্ট হবে না, জীবনে জবানটা বেঈমান হইয়া মরবেন না। الذين آمنوا أشد حبا لله আল্লাহু আকবার কবীরা। কোরআন শরীফে যতগুলো আয়াত আছে সবচেয়ে মজাদার আয়াত মুমিনের পক্ষে, নবীদের পক্ষে, সাহাবীদের পক্ষে, আলেমদের পক্ষে, ইমানদারের পক্ষে সবচাইতে বেস্ট আয়াত এইটা। আসাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ইমানদারের জন্য সবচেয়ে সারপ্রাইজ এইটাই। আসাদ্দু আল্লাহ ব্যবহার করে বলতেছেন, আসাদ্দু ইসমে তাফজিল ব্যবহার করে বলেন ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচাইতে বেশি লাইক করে, সবচাইতে বেশি ভালোবাসে আমি রবকে মুমিনরা। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? সবচাইতে মুমিনরা কারে বেশি ভালোবাসে? বউরে, ছেলে মেয়েরে। যদি ছেলে মেয়েকে ভালোবাসতেন বউ সালমিয়া রাইখা এই কাদা মাটির উপরে আপনি বসে ওয়াজ শুনতে আসতেন না। ইলিয়াসুর রহমান জিহাদির টিকটকের মধ্যে মোবাইলে দেখা যায়, জন শুনছেন আমার নাম এখানে আছে, ঘরে গিয়ে বই দেখতে না, ও বেডারে দেখছি। হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াজ টিকটকের মধ্যে, ওয়াজের মধ্যে প্রতিদিন খুললেই দেখুন যায়। এই মাঠে আসতেন না যদি আল্লাহকে ভালো না বাসতেন। কথা ঠিক না বেঠিক? এই মাঠটা হলো এমন একটা মাঠ, হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। যত সময় বসে থাকবেন আল্লাহর কুদরতি, রহমতি, বরকতি বৃষ্টি আপনার মাথার উপরে পড়বে, মাথাটা ভিজিয়ে দিবে। আপনি বাড়িতে যাওয়ার সময় কেজি কেজি নয়, টন কে টন রহমত নিয়ে বাইতে যাবেন। সুবহানাল্লাহ, যারা জোরে বলছেন জীবনে আপনি বেঈমান হয়ে মরবেন না। বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। পৃথিবীতে যত দামি জিনিস আছে তার ভিতরে সবচেয়ে দামি হলো আলহামদুলিল্লাহ তাসবিহটা। পৃথিবীর কোন জাতি, কোন ধর্মের মানুষ ইল্লা মুসলিম, একমাত্র মুসলমান ছাড়া পৃথিবীর কেউ আলহামদুলিল্লাহ বলে না। আপনি জিজ্ঞাসা করেন হুজুরদের কাছে,
পৃথিবীর কোন ধর্মের মানুষ আলহামদুলিল্লাহ বলে না, একমাত্র মুসলমান বলে। হিন্দুরা যদি শুভ সংবাদ শোনে তারা এইভাবে সেবা দেয়, নমায়ন গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং ফাদং ফাদং ফং ফং ওয়াং শান্তি ওয়াং শান্তি, ওরা এইটা কয়। আর মুসলমান শুভ সংবাদ শুনলে কি বলে? বুড়া বেড়ায় জানি না, মুখই খুলে না, ওই যে আক করে নিজে সোলাবুটের মতো বেড়ায়। বুইরা কোথাকার, মরার টাইম হয়ে গেছে বেড়া, হের পর আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আক করে একবারও কয় না। বলেন তো আলহামদুলিল্লাহ। এইবার কইছে রে চান্দু, এইবার কইছে। বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। যদি কখনো দরকার হয় এবার আমি দেখব সালাউদ্দিন আইয়ুবীর মতো, খালেদ সাইফুল্লাহ, সারা পৃথিবীর ভিতরে যাকে বাগ্নি বলা হইতো মদিনার ভিতরে, মক্কার ভিতরে, এই মুসলমানের সন্তান দীপ্তকণ্ঠে একটা আওয়াজ দিয়ে বলবেন যদি কখনো দরকার হয়, যে কোনো মুহূর্তে দরকার হতে পারে, কারণ আকাডা মুদি যে কোনো মুহূর্তে বাংলাদেশ আক্রমণ করবে। পশ্চিমবঙ্গে এতদিন মমতা ব্যানার্জি ছিল, আল্লাহর পর একটা ভরসা ছিল, অন্তত বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবে না, টেরা চোখে তাকাবে না। এখন বিজেপি আসছে, আকাডার গোষ্ঠী আইছে, গোবর খাওয়া মুত খাওয়া গোষ্ঠী আইছে, যারা গোবর দিয়া ভর্তা বানায় খায় সকালবেলা। যেই হারামিগুলা গোবর দিয়া, গোবরের সাথে মুত, গাভীর মুত, এটা গুলাইয়া শরবত বানায় খায়, দই বানায় খায়। এই গোবর খাওয়া আর গু খাওয়া পুরো পার্থক্য আছে। এই গু খাওয়া আকাডা চারাল ক্ষমতায় আইছে বর্তমানে, কসাই মুদি। যে কোনো মুহূর্তে আমার বাংলাদেশে রক্ত চক্ষু দিয়ে তাকাইতে পারে। তুই আকাডা মুদি জানোস না বাংলাদেশের মানুষের কত ইমানি শক্তি। পাকিস্তানি আমার জাতীয় ভাই, জাতীয় ভাই, কারণ পাকিস্তানিরা হলো পৃথিবীর ভিতরে, আর আফগানিস্তান হলো সবচেয়ে সাহসী জাতি। ওরা পাকিস্তান আর আফগানিস্তান সবচেয়ে সাহসী। দেখবেন পৃথিবীর যেই দেশে পাকিস্তানিরা আছে ওই দেশে শয়তানির অভাব নাই। যেই দেশে দেখবেন পাকিস্তানের যেখানে থাকবে অগ সবাই ভয় পায়। এই মুসলমানের পোলা সেই পাকিস্তানিওয়ালাদেরকে কুত্তার মতো পিডাইয়া 1971 সালে বাংলাদেশের মানুষে পিড়াইয়া কাটাইছে। আস্তে কথা কইলে লুলয়ে মরবা। জোরে জোরে। পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে যদি মুরগির মতো পিডাইয়া সুবাইয়া খালের মধ্যে ফেলাইয়া আপনাকে এই বিদ্যাকট মাটির মধ্যে কুত্তার মতো কোবাইয়া যদি এই দেশ থেকে তাড়াইতে পারি, আকাডার গোষ্ঠী চিনোস না। খালি একবার লাল চোখ দিয়ে তাকায় দেখ বাংলাদেশের দিকে, চোখ দুটো উঠাইয়া পকেটে করে নিয়ে হাঁটবো। রাজিয়া শোনা নাই? কাকে রাজিয়া সাল্লাহকে দু হাত তুলে দেখায় দে। এই লোক খারায় আর তুই যুবক কি হাতায় পাস না? পাড়া কোথাকা বুড়া বেড়ায় খারায় যায় আর যুবক গুলো বয়ে বয়ে মোবাইল টিপে দে না। আর একজন চায়নাটা খাড়া করছে, ওর মা আছে সবাই। এই বেটা আওয়াজ দিবি তো সেইভাবে দিবি। এই মিডিয়া গুলো আমার দিক তাকায় আছে, আগামীকালকে এই ওয়াজটা ছাড়বে, আকাডা মুদির কান পর্যন্ত আমার হুঙ্কার যাবে। কথা বলেন না কেন? কয়েকদিন 2 দিন আগে নূর হোসেন নুরানির কথাগুলো আমার কলিজার মধ্য থেকে আসছে। মুফতি নূর হোসেন নুরানি একটা বাগ্নি সন্তান, রাজপথ লড়াকু সৈনিক সন্তান। সে বলেছে, কসাই মুদি বাংলার জনগণের চিনো না। আমি ইলিয়াস রহমান জেহাদিও বলবো, বাংলার মুসলমান চিনোস না তুই। খালি একবার তাকায় দেখ আর একটা মিসাইল ফেলায় দেখ। আমাদের এদিকে যাব, চায়নার সাথে আমাদের বন্ধুত্ব আছে। পাকিস্তান তো এমনি তো থেকে আজরাইলের মতো চাই রয়েছে, আর আমরা তো আছি জিবরাইলের মতো। কথা কর না কেন?
একবার তাকাবি, 10 বার চোখ দুটো উঠাইয়া লাগাবো আবার উঠাবো, লাগাবো উঠাবো। রাজি আসো না নাই? এবার দেখা দেয় এই মুসলমান 68,000 গ্রাম থেকে আওয়াজ আসবে কোরআনের পক্ষে। যদি মুসলমানের বিরুদ্ধে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে বেঈমান। এই পর্যন্ত 2400 মাদ্রাসা বন্ধ করছে পশ্চিমবঙ্গে, অন্তত 800-র মতো মসজিদ ভেঙে ফেলেছে, রাতারাতি মন্দির বানায় ফেলেছে। আর বসে থাকে চলবে না। মুসলমান যুবকদেরকে মেরে বাজারের মধ্যে গলায় রশি দিয়ে টানাই রাখছে। এই কসাই মুদি কসাই মুদির পক্ষে যে আসছে, ওর নাম কি ভূপেন্দ্র না শুভেন্দ্র? ভূমি শুভেন্দ্র, তুই জানোস না? শুভেন্দ্র, তুই ভাবতেছস দুই একটা মুসলমান মেরে তুই ভারতবর্ষ পশ্চিমবঙ্গ দখল করবি? আমাগো সারা বাংলাদেশে যে মুসলমান আছে তার থেকে বেশি মুসলমান মনে হয় পশ্চিমবঙ্গে আছে। তুই মুসলমানের ভোটে হস নাই না শুভেন্দ্র? তুই অপেক্ষা কর, আল্লাহর গজবের অপেক্ষা কর। কয়েকদিনের ভিতরে তোর উপরে গজব নাজেল হবে। তোর মেয়ে, তোর ছেলে রাস্তায় কুত্তার মতো কোবানি খায়া মরবে। মুসলমানদের যেভাবে মারতেছে, গতকালকে দেখছেন এক ইমাম রে ঘরের থেকে নিয়ে তার বিবিরে জেনা করে ইমাম রে মেরে তার মল দরজার ভিতর দিয়ে বাঁশের লাঠি দিয়ে খাড়া করে রাখছে। সারা দুনিয়া দেখতেছে, সারা দুনিয়া দেখতেছে ইসরায়েলের বর্বরার থেকেও সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে ইন্ডিয়ার মুসলমানদের। হুঁশিয়ার থাকবেন, এক থাকবেন। একটা মুসলমানের গায়ে যদি কোনো বেঈমানের বাচ্চা হাত তুলে, ওর হাতকে সাথে সাথে দুই টুকরা করে দিব। কারণ আমরা আল্লাহর সৈনিক। যদি মরে যাই যাব জান্নাতে। মোমেনের বাড়ি কোথায়? জোরে কোন। মোমেনের বাড়ি কোথায়? মোমেন সবচাইতে ভালোবাসে কাকে? পড়েন আমার সাথে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হে বিবারিয়ার কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমার আল্লাহ যদি বলে থাকে মুমিন আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, মুমিন সবচাইতে আমি রবকে বেশি ভয় পায়। যারা আমি রবকে ভয় পাইয়া যারা গুনার কাজটা ছেড়ে দিবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ অবশ্যই জান্নাতুল মাওয়া তার নামে দলিল করে দিব। বিবারিয়ার সন্তান আপনি, আমি গোপালগঞ্জের সন্তান। আমরা মুসলমান আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহরে বেশি ভালোবাসতে যে যদি কখনো জীবন দিতে হয় গো বাবা, জীবন দিতে রাজি আছি না নাই? আসি না নাই? যদি বলেন আসি না নাই? আসি। আরে আল্লাহকে যারা ভয় পাবেন, গুনার কাজ তার দ্বারা সম্ভব না। কথা কন না কেন? জোরে কন। আল্লাহর কুতুব একটা ঘটনা লিখেছেন এই আয়াতের মাথা হাতে, আপনাদের সামনে আমি সুন্দর করে বর্ণনা করছি। লিল্লাহে তাকবীর। মাদ্রাসার একটা ছেলে সাহারানপুর মাদ্রাসায় লেখাপড়া করে। হঠাৎ করে এক পতিতার বাড়ির সামনে দিয়ে প্রতিদিন যাইতো। আলহামদুলিল্লাহ বলেন। হঠাৎ করে দেখে ওই মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় দেখবেন মাদ্রাসার ছেলেগুলোর চেহারা কিন্তু কমলার মতো হয়। যদিও চেহারাটা কালো, দেখবেন তার চেহারাটা আল্লাহর কোরআনের নূরের ফোকাসে তার চেহারাটা এমন নূরান্বিত হয়, কোরআনের আলো। কারণ কোরআনের আলো পৃথিবীর শ্রেষ্ঠ আলো। কথা ঠিক না বেঠিক? কোরআনের নামই তো আলো।
কোরআনের অপর নাম কি? আলো। নূর ওয়া কিতাব, এই কিতাবের নাম, অপর নাম হলো নূর, আলো। এটা কে বলেছে? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। এটার বাড়ি ডাইরেক্ট আমার আল্লাহর ডাইন পায়ের নিচে। জোরকান লিল্লাহি তাকবীর। লাউহে মাহফুজ হলো আল্লাহর ডাইন পায়ের নিচের একটা স্থানের জায়গার নাম। সেখান থেকে সংরক্ষিত হয়ে আমার বিশ্ব নবীর সিনার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আর ওই কোরআন যখন আপনার আমার সিনার মধ্যে ঢুকে, এখানে এমন লোক আছেন 24টা সূরা মুখস্থ আছে, 25টা সূরা মুখস্থ আছে, 10টা সূরা অন্তত মুখস্থ আছে। আর বিবাড়িয়ার প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত এক পারা করে কোরআন শরীফ মুখস্থ নাই এমন লোক কম আছে। কথা ঠিক না বেঠিক? বিবাড়িয়ার প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে মাদ্রাসা। জন্মের পরেই 7 বছর বয়সের থেকে মা ডানাটা ধরে নিয়ে মাদ্রাসায় বসায় দেয়। এরপরে সে বিদেশ যাক, জার্মান যাক, জাপান যাক, জার্মান যাক, জাপান যাক, ফ্রান্স যাক, ইটালি যাক, সৌদি আরব যাক, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, যেখানে যাক, কিন্তু আগে সে কোরআন মুখস্থ করে না। বিবাড়িয়ার গুণ। আলহামদুলিল্লাহ বলেন। এটা ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের গুণ, এটা বড় হুজুরের গুণ, আল্লাহর কুতুবের দোয়া, সিরাজুল ইসলাম সাহেবের দোয়া, আল্লাহর কুতুবের দোয়া। কথা ঠিক না ঠিক? মুফতি আমিনীর দোয়া এবং জুবায়ের আহমদ আনসারীর দোয়া। আমার দিকে তাকান তো, মাদ্রাসার ছেলেগুলা দেখবেন মাদ্রাসায় কালো হইলেও চেহারার দিক দিয়া 1 নাম্বার। তো প্রতিদিন পতিতার কাজই তো দেহ ব্যবসা করা। কি কাজ? কি বুঝে না, মগাগুলো বুঝে না, যেগুলো মোবাইল ছিল এগুলো বুঝে না কিচ্ছু। হয়তো হুজুরা না বুঝতে পারে, তোরা তো ভালো বুঝোস। দেহ ব্যবসার কাজ হলো এই যে শাহবাগী যেগুলা, এই যে হুজুররা বিয়া করছে, ডাবল বিয়া করছে বিদায় আজকে তারা চিল্লায় শাহবাগের মোড়ে খাড়ায় খাড়ায়। কথা ঠিক না ঠিক? পিডাইয়া লুলা বানায় হালামো, এটা হাসিনার আমল ভাবিস না। কথা ঠিক না ঠিক? আর একটা বার আলেমের বিরুদ্ধে কথা কবি, চোখ দুটা উঠাইয়া কাপড়ের আসলে বাইন্দা দেব। শাহবাগী পতিতা গুলা হোটেলে গেলে ভাল লাগে, জিনা করলে ভাল লাগে, আলেমুলামা বিয়ে করলে গুড়া কিমিতে কামড়ায়। পতিতা গুলা আল্লাহ হেফাজত করুক এই জাতিকে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাকান এদিকে। তো আল্লাহর বান্দা মাদ্রাসায় সরহে বেকায়া পড়ে, সরহে বেকায়া যাচ্ছে, কিতাব তার এইভাবে ঘাড়ে করে প্রতিদিন যায়। কিতাব ঘাড়ে করে সরবেকায়ের কিতাবগুলা কিন্তু মোটা মোটা। যারা মাদ্রাসায় পড়ো, আসল নুসখা এগুলো অনেক মোটা মোটা, 8টা 10টা কিতাব ঘাড়ের মধ্যে এইভাবে করে আল্লাহর বান্দা প্রতিদিন ওই পতিতালার ওই মহিলার বাড়ির সামনে দিয়ে যায়। ইন দি মিন টাইমে ওই মহিলার চোখ পড়ছে, খারাপ নজর পড়ছে ওই মাদ্রাসার ছাত্রের উপরে পড়ার পরে ওই পতিতা তার বান্ধবীর দিয়ে বলে, হুজুরটার একটু ডাক দিয়ে নিয়ে, ও তো এমনি আইবো না, 1 বোতল পানি নিয়ে বলবি এই বাসার মালিক আপনার কাছে 1 বোতল পানি পড়া চাইছে, ওনার পেটে খুব ব্যথা। আমার যুবক ভাইরা ভালো করে বুঝবা, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মোমেন তো আমার আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি, মোমেন তো সবচাইতে আল্লাহকে বেশি ভয় পায়। এই জন্যই তো মোমেন গুনার কাছ থেকে বাইসা থাকতে চায়। যতই সামনে গুনার প্রেক্ষাপটটা আসুক না কেন, গুনার থেকে বাঁচার লেগে পাগল হয়ে যায়। কারণ আমাদের বাবা ইউসুফ আলাইহিস সালাম গুনার সামনে দেখাও করে নাই। বাজান রে, কোন মানুষ মোমেন যারা গুনার কাজ সামনে দেখলে করতে পারে না। হে কলিজার ভাইরা, মোমেন কোনদিন গুনার কাজ দেখে সামনে অগ্রসর হতে পারে না। যখন তালবে আলিমটাকে বলছে পানি পড়া দিবেন এই বাড়ির মহাজনকে, ছেলেটা মনে মনে ভাবে, এই মেয়েটা যখন আমার কাছে এত দামি সেন লাগায় আসছে, মনে রাখবেন মেয়েদের কিন্তু দিনের বেলায় দামি সেন লাগাইয়া রাস্তায় বের হওয়া মাকরুহ তাহরিম। কথা কন না কেন?
কোন মেয়ে রাস্তায় দামি সেন লাগাইয়া রাস্তায় বের হওয়া জায়েজ নাই। দিনের বেলা হোক রাতের বেলা হোক, জিজ্ঞাসা করো ফতোয়া হুজুরদের কাছে। আর আমাদের দেশে দামি দামি সেন লাগায়, পারফিউম লাগাইয়া মেয়েরা রাস্তা দিয়ে হাঁটে। তার মানে অন্তত আমার দিক না তাকাইলেও আতরের দিকে তো একবার তাকাবি। কতক্ষণ না কে নাক দিয়ে টান দেয়ার কি যে লাগাইছে রে বাবা। এই জন্যই তো হারাম বেটা, কতক্ষণ না কেন? এই জন্যই তো আতর লাগানো, রাস্তায় বের হওয়ার সময় আতর লাগানো হারাম মেয়েদের বেটা। জিজ্ঞেস করো ফতোয়া হুজুরদের কাছে। হ্যাঁ, মেয়ের আতর লাগাবে যখন স্বামীর শয্যায় সজ্জিত হতে যাবে তখন। তাছাড়া কোন অবিবাহিতা মেয়েও রাস্তায় স্কুল কলেজে যাওয়ার সময় আতর পারফিউম ব্যবহার করা জায়েজ নাই বেটা। তাকাও এইদিকে। যখন তার গায়ের থেকে আতর আসছে ওই পতিতার বান্ধবীর কাছ থেকে, তালিবে ইলমের বুঝতে আর বাকি নাই। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার নফসে বাড়ি দিচ্ছে ও একটা খারাপ চরিত্রের মহিলা, তা না হলে দামি ফ্যান ব্যবহার করছে কেন? না, আমি আপনাদের বাড়ি যাব না। প্রথম দিন পারলো না, প্রথম দিন পারলো না, দ্বিতীয় দিন আবার অ্যাটেনশন, দ্বিতীয় দিন আবার প্রিপারেশন নিচ্ছে, পারলো না। তৃতীয় দিন অন্য সুরাত ধারণ করে জিজ্ঞেস করছে, আচ্ছা 3টা দিন তোমার কাছে আমরা চাইতেছি, একটা এই বাড়ির মহিলা অত্যন্ত কষ্ট পাইতেছে, তুমি কি পারো না তার একটু পানি ভরা দিয়ে খুশি করতে? এখন দিলটা নরম করে দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। এই ছেলেটার নেটওয়ার্ক এতই আল্লাহর জন্য পাগল ছিল, ও আল্লাহর ভয় দিলটা সবসময় দলতে থাকত। আমার যুবক ভাইরা, আমি তোর 2টা পাও ধরে বলছি, কোন যুবক যদি জীবনে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, এই নফসে আম্মারার থেকে জীবনকে বাজি রাইখা গুনার কাছ থেকে একটা দিন ফিরে আসতে পারে, কসম খোদা ওই লোকটা জান্নাতে যাবে। আপনারা জানেন তাফসিরে আসছে, ইয়াতে তাফসির আরেকটা ঘটনা, বাচ্চা হারুন আর রশিদ, লিল্লাহে তাকবীর। এই আল্লাহু আকবার, আস্তে কনকে, এই জোরে, আমি আবার বলছি আল্লাহু আকবার, জোরে বলো। তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন, তাফসিরে উলুমুল কোরআনের ভিতর দেখবেন, বানানো কথা আমি বলি না। বাচ্চা হারুন আর রশিদ তার জামানায় ইরাকের ভিতরে, ইরাক, ইরান, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, এই যে ইরান দেখতেছেন, এটা বাচ্চা হারুন আর রশিদের আমলে তার আন্ডারে ছিল। সুবহানাল্লাহ, বোর খেতার নিচে যে কইবে বেডা, কইছি না সুবহানাল্লাহ কইলে তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা ভরে যাবে। এই সুযোগ সারবা চান্দু, তাই না? রেডি? হে বাচ্চা হারুন আর রশিদ তার জামানায় এই ইরানও তার আন্ডারে ছিল। ওরে ইরাকে বসে, ইরাকের রাজধানীতে বসে, বাগদাদে বসে উনি ওনার প্রথম জীবনের লাইফ স্টাইলটা ভালো ছিল না, যুবক জীবনটা ভালো ছিল না। স্বর্ণের খাট ইউজ করত, স্বর্ণের প্লেট ইউজ করত, স্বর্ণের চামিজ ইউজ করত, কিন্তু শেষ জামানায় আল্লাহর পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তাও একমাত্র আলেমদের পরামর্শে। জোরে কোন লিল্লাহি তাকবীর। ওনার শেষ জামানায় উনি যখন বাদশাহী ছেড়ে দেয়, বাদশাহী বাদ দিয়া জঙ্গলে চলে যাবে, ওই টাইমে 1 বছর আগে ইরাক, ইরান সমস্ত আলেম উলামাকে দাওয়াত দিয়া দামি দামি খাবার খাওয়াইয়া এক জায়গায় বসাইয়া জিজ্ঞাসা করতেছে, হযরত আমার গোস্তাকে মাফ করবেন, মাফ কি যায়, মেরে এক সওয়াল হ্যায়, আমার একটা প্রশ্ন, যদি আপনারা উত্তর দিতেন আমি খুব খুশি হইতাম। এবার আওয়াজ দিয়ে না চোখে পানি আইনেন। একজন আলেম, হুজুরদের মতো একজন আলেমে দিন, হক্কানি আলেম বলতেছে, আপনি এত বড় লাইফ স্টাইল চেঞ্জ করে ফেললেন, আলেমদের পরামর্শ ছাড়া আপনার মন্ত্রী পরিষদের ভিতরে এখন আলেম সবচেয়ে বেশি। সংসদ দেখলে এখন খুব ভাল লাগে, কেন জানেন? যারাই বসুক, জামাত ইসলাম বসুক আর হুজুররা বসুক, অর্ধেক দেখা যায় টুপিওয়ালা। আস্তে কথা কইলে লুল হয়ে মরবি বেটা, জোরে 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 জোরে।
এই বেটা জামাত ইসলামের একজনও টুপি ছাড়া যায় না, দেখতে ভাল লাগে না? হাসিনার আমলে টুপি দেখছো? পুরা খাতাস মন্ত্রী ওই হালায়ও টুপি পরে না। বেটা ভালো করে বুঝ, এখন সংসদটা পুরা আলহামদুলিল্লাহ সবাই প্রথম কথা বলার আগে বলে বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু সাল্লাল্লাহু রাসূলুল কারীম, মানে তারা যা পড়ে তাই বললাম আমি, আমারটা পড়ি নাই, জীবনে মনে হয় মাদ্রাসা পড়ে নাই, কিন্তু জানে যে হুজুরের সামনে টুপি লয়ে বইরে সন্ধ্যে এই ঢুক কইতে হইব। একা কেমপি কয় দেখেন না আপনার, আমাকে সালাউদ্দিন সাহেব কয় নাহমাদু সাল্লাল্লাহু রাসূলুল কারীম, মানে পুরা গাড়িতে বইয়া বইয়া মানে মুখস্থ করে গেছে আজকে। কথা কর না কেন? বাংলার খুতবা আর আরবির খুতবা কে এক হয়? হানজালা যখন খুতবা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার এলাকায় এইটা নাই, ওইটা নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, আগে দেয় সালাম, এরপরে কোরআনের আয়াত, এরপরে হলো নাহমাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না বেঠিক? এগুলা কি শুনতে ভাল লাগে না? আর আগে শোনা যেত জয় বাংলা। তখন না কেন ভালো লাগে যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহ এরপরে যে সরকার আইব, যদি আওয়ামী লীগও আসে ওরা জনে টুপি মাথায় দেয়, অন্তত পিটানি ডরে হইল। লিল্লাহে তাকবীর, আস্তে করলে লুলয়ে মরবি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাচ্চা হারুন আর রশিদের জীবনের শেষ প্রান্তে এসে আলেম ওলামার পরামর্শ ছাড়া, সংসদে আলেম ছাড়া এ ঢুকাইতে দিত না। আলহামদুলিল্লাহ বলেন। বাজান রে হযরতে উলামা একরাম যখন বাচ্চা হারুন আর রশিদের সামনে বসা, একজন আলেম দাঁড়িয়ে বলে, বাচ্চা নামদার, আপনি তো এইভাবে কোনোদিন লাইফ স্টাইল চেঞ্জ করেন নাই। আপনি স্বর্ণের খাটে ঘুমাইতেন, স্বর্ণের প্লেটে খাবন খাইতেন, স্বর্ণের চামিচ দিয়ে আপনি ইউজ করতেন। আপনি আলেমদেরকে ডেকে ডেকে এইভাবে পরামর্শ করেন, আমি তো বুঝলাম না গো। হারুন আর রশিদ বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে ভালোবাসে। আলেমরা আল্লাহর কোরআন হাদিস সম্পর্কে, রাসূলের হাদিস সম্পর্কে বেশি জ্ঞাত। আলেমদেরকে ছাড়া কোনো ভালো কাজ করা যাবে না গো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। এই দুনিয়ায় যদি সত্যবাদী এবং ভালো লোক হয়ে থাকে তারা হলো আলেমরা। এই আলেমদের বদনাম শাহবাগে দাঁড়াইয়া বইল না গো। এখনো পর্যন্ত আলেম ছাড়া তোমাদের বাংলাদেশে কোনো এমপি মন্ত্রী জানাজা করার এবিলিটি হয় নাই। প্রধানমন্ত্রী পুরুষ আইছে, লেডিস বাদ দিয়ে জন্ডিস আইছে, কিন্তু তারেক জিয়ার ইমামতি করার আর জানাজা করার এবিলিটি এখনো হয় নাই। কথা কন না কেন? আর হবেও না বেড়া, মরার আগে আর কবে হবে? জানাজায় কোন তাকবীরে কি পড়তে হয় তা জানে না, আবার জানাজা করব। ঠিক না বে ঠিক? জোরে কন। তাকান এদিকে। হারুন আর রশিদ বললেন, আলেম ছাড়া আমার জীবনটা আর কোনোদিন ভালো ভাবে আমি চালাবো না। ঠিক আছে, একটা কাজ করেন হুজুর, আমি আজকে একটা আপনাদেরকে হাদিয়া দিছি, দামি দামি জিনিস খাওয়াইছি, এখন চোখের পানি ছেড়ে দেন তো, আলেমদের সাথে থাকতে পারেন কিনা? আপনাগো এই বিবাড়িয়ার জমিন, নবীনগরের জমিন, এবং এই বিবাড়িয়ার পোটা বিবাড়িয়াটা যদি জান্নাতের কোনো পালাক্রমে কোনো অলির কারণে জান্নাত আল্লাহ দেন, আপনাদের জন্য ফখরে বাঙালি যথেষ্ট, মুফতি আমিনই যথেষ্ট, বড় হুজুরই যথেষ্ট। কথা কন না কেন? তাকান এদিকে। আর আমার গোপালগঞ্জ আল্লামা শামসুল হক ফরিদপুরি যথেষ্ট। এই মুসলমানের পোলা, এইবার আল্লাহকে দেখায় দাও। হারুন আর রশিদ বলে, আজকে একটা কারণে ডাকছে, আজকে কোনো মাসলা জিজ্ঞেস করতে ডাকি নাই, শুধু আপনাদের কাছে একটা জিনিস জানার জন্য
আমি আপনাদেরকে ডাক দিছি কি সে জিনিসটা হলো আমি জান্নাতি না জাহান্নামী। আপনাদের এত ভালোবাসি, এত দাওয়াত দিয়ে খাওয়াইলাম, এত হাদিয়া দেই আপনাকে, মাঝে মাঝে এনেই আগে দোনালা বন্দুকালা গো দিতাম, প্যান্ট যারা পরে হ্যাগো দিতাম, এখন থেকে আলেমুলামা টুপিওয়ালাদেরকে দেই। এই যে কয়েক বছর ধরে আপনাদেরকে ভালোবাসি, একটু কথা বলবেন আমি কি জান্নাতি না জাহান্নামী? এখন কোন এখানে যে কটা হুজুর আছে একজনও কি আপনারে ফতোয়া দিয়ে বলতে পারবে আপনি জান্নাতি না জাহান্নামী? কারো বাপের ক্ষমতা আছে? কথা বলেন না কেন? যদি এই হুজুর বলতে যায়, কোরআন হাদিস দিয়েও কয় যে মিয়া আমি দেখতাছি তুমি জাহান্নামী, ওই বাস লে খারাই থাকবেন আইকালাই রাস্তার মোড়ে জো খালি হিন্দি যাক, আর বাপের কোন জায়গাতেও হিয়াইছে যে জান্নাতি না জাহান্নামী আমারে বলে দিল, ঠিক না বেঠিক? জোরে খাও। হালাকে আলেমের বলার ক্ষমতা আছে কোরআন শরীফের দলিল দিয়া যে তুমি জান্নাতি না জাহান্নামী বেটা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সমস্ত আলেম ওলামা যারা 700-800 আলেম ছিলেন, এত বড় বড় বুজুর্গ দিন, সবাই ফতোয়া দিয়ে দিলেন হুজুর আসলে তো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই কে জান্নাতি কে জাহান্নামী এটা দলিল দিয়া 100% ভাবে বলার। আপনি ভালো কাজ করলে জান্নাতে যাবেন, খারাপ কাজ করলে জাহান্নামে যাবেন, কিন্তু আপনি কোন জায়গায় যাবেন এটা তো বলার ক্ষমতা আমাদের নাই, জানে একমাত্র রব। কে জানে? সব আলেম ওলামা এক ফতোয়া দিয়ে দিছে। হঠাৎ করে একজন আলেম পাশের থেকে দাঁড়ায় বলে হুজুর আমি আপনাকে জান্নাতে ঘোষণা দিতে পারি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। খালি এইটুক কইছে আমি আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিতে পারি। 100-তে 100 সমস্ত আলেম ওলামা চোখ খাড়ায় গেছে। সবাই বলে আমরা দিতে পারি না, সে দিতে পারে, এটা কোন বলে দিতে পারে? এবার একটা আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। রেডি? রেডি? সমস্ত আলেম ওলামা বললেন আচ্ছা আপনি সব জায়গায় পেস লাগান, আপনি বিবারিয়ার মধ্যে বড় আলেম জানি, আমরা কেউ বলতে পারলাম না যে বাচ্চা হারুনা রশিদ জান্নাতি না জাহান্নামী, আপনি কেমনে কইবেন একটু একটু বুঝে এখন তো আমাদের। বলে আমার যদি বলতে হয় হারুনা রশিদের মস্তদে বসে, ওইখানে বসে আমি বলবো, এখানে নয়। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে বাড়িঘর তুমি চিনো, পরে হারুনা রশিদের সাথে নিও না, কই নিবা? ঠিকই কইছেন, আপনি যান হারুনা রশিদের সাথে। আলহামদুলিল্লাহ বলেন। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি দেখেন আমার মওলার জন্য আসে কিনা। বাচ্চা হারুনা রশিদ তাকিয়ে আছে ওই ছোট্ট আলেমের দিকে, কি জবান দিয়া কি বের হয়। ছোট্ট আলেম জালাপ দিয়ে দাঁড়ায় বলে হারুনা রশিদ আমি আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিতে পারি গো, যদি এই ঘোষণাটা শুনতে হয় আপনার সিংহাসনে আমারে বসতে দিতে হবে। হারুনা রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে এই পুরা মজমার ভিতরে আপনার মতো বন্ধু আর কে আছে? আমি আমার চেয়ারটা আপনার জন্য ছেড়ে দিলাম, আপনি বসে পড়েন। এই আল্লাহর পাগলগুলি, বিবারিয়া নবীনগরের কলিজার টুকরা ভাইরা, আজকে 11ই মে আল্লাহকে দেখায় দেও আমার আল্লাহ পারে না কি গো বাবা। হারুনা রশিদ বলতেছে আমি কি জান্নাতি না জাহান্নামী, কেমনে আপনি বলবেন? ও হারুনা রশিদ আপনি আমার আগে একটা প্রশ্নের উত্তর দেন, আমি আপনার চেয়ারে বসে পড়েছি, আপনি এখন একটা কথা বলেন, আপনার এই চেয়ারে বসতে সে বড় না ছোট হয়? ওই চেয়ারে আমি এত সময় বসা ছিলাম, আমি তো বাদশাহী ছিলাম, এখন আপনি বসে আছেন, ধরে নেন আপনি বাদশাহীর স্থানে বসা, আমি আপনাকে বাদশাহীর স্থানে বসার জন্য অনুমতি দিয়ে দিলাম। হারুনা রশিদের প্রশ্নের জবাবে আল্লাহর বান্দা আল্লাহর কুতুব মাদানী সিদ্দিক দিয়া বলে ও মালিক তাওয়াজু কালিদে দরে জান্নাতাস, যেই ব্যক্তি নিজের ছোট মনে করে তাওয়াজু বাড়ায় দেয়, যেই ব্যক্তির অন্তরটা বাজার নিজের ছোট মনে করে আর একজনকে বড় করে দেয়, আল্লাহ তার দিকে বাবা রাফাউল্লাহ, আল্লাহ তার মর্যাদা উপরের দিকে বাড়ায় দেয়। যখন বলছে আপনি আমার নিজের ছোট্ট আলেম মনে করে
আমার ওখান থেকে প্রশ্নের উত্তর শুনতে চান নাই, আপনি প্রশ্নের উত্তরের জন্য বড় মনে করে আমার চেয়ারে বসায় দিছেন। আমি আল্লাহর পরে ভরসা করে এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, হারুন আর রশিদ, আপনার জীবনে এমন কোনদিন কোন গুনাহ গেছেনি যেই গুনাহ আপনি করতে গেছেন, জিনার কাজ করতে গেছেন, কিন্তু জিনার কাজ করতে যাই আপনার অন্তরে আমার আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, আমার আল্লাহর ভয়ের কারণে আপনার ওই জিনার কাজটা করেন নাই? কারণ আপনিও বাচ্চা, আপনার বাবাও বাচ্চা, আপনার দাদাও বাচ্চা ছিল, আপনার পরদাদাও বাচ্চা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ইরাকের জমিন আপনারা এত বছর শাসন করেছেন, 8টা দেশের প্রেসিডেন্ট আপনি। আপনি যেই বিবি নিয়ে ঘর করেন ওই মহিলাটাও জান্নাতি। হারুন আর রশিদ, আমি বলতে চাই, একটা কথা বলতে চাই, আপনার জীবনে এমন কোনো দিন গেছেনি আপনি জিনা করতে গেছেন অথবা এমন একটা খারাপ কাজ করতে গেছেন, আল্লাহর ভয় আপনার অন্তরে এসে গেছে, আল্লাহর ভয়ের কারণে গুনার কাজটা আপনি না করে চলে আসছেন, আপনার জীবনে এমন কোনো দিন গেছেনি? হারুন আর রশিদ বলে, আমার জীবনে এরকম বহুত দিন গেছে। আমার বাবা যখন প্রেসিডেন্ট ছিল, আমি গুনার কাজের জন্য প্রিপারেশন নিছি। আমি গুনার কাজ করব, যার সাথে করব সেও প্রিপারেশন নিছে, আমিও প্রিপারেশন নিছি। ইন দি মিন টাইমে আমার মনের মধ্যে মওলার ভয় এসে গেছে। আজকে যৌবনের তাড়নায় আমি খারাপ কাজ করতেছি, অবশ্যই আল্লাহ সব দেখতাছে। এই চিন্তা ভাবনা করে আমি আর গুনার কাজ করি নাই, আমি চলে আসছি। আমি চোখটা বন্ধ করে একটা দৌড় দিয়ে খারাপ কাজ না করে চলে আসছি। এরপরের থেকে আমি আর ওই গুনার কাজ জীবনে করি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর কুতুব ফতোয়া দিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও হারুন আর রশিদ, আপনি যদি আল্লাহর ভয় ওই গুনার কাজটা ছেড়ে দিয়া বাসায় আইসা থাকেন, আমি আপনাকে ওই গুনার কাজটা গ্যারান্টি দিয়ে বললাম আপনি জান্নাতি। জোরে 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 আমি বলে দিলাম আপনি জান্নাতি। কিন্তু বাদশা যদি মাওলারে পাইতে হয় রাজসিংহাসনে বসে পাবেন না। আমার মাওলারে বন্ধু বানাইতে হলে জঙ্গলে চলে যেতে হবে। রাজসিংহাসন ছেড়ে দিয়ে জঙ্গলে মাওলার ইশকের আগুন দিয়ে কলবের মধ্যে নিয়ে ঘুরতে হবে। যেমন আপনার ছেলে প্রিন্স আব্দুল্লাহ, সে বাদশাহী ছেড়ে দিয়া রাখালের কাজ করিয়া শেষ পর্যন্ত শহীদ হইয়া মারা গেছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহ, তুমি তাকায়া দেখো বিবারিয়ার দিকে 11ই মে। তুমি যদি পাগল গুলারে দেখে নাও, তোমার এই পাগল গুলা তোমার ভয় অনেক সময় গুনার কাজ করে না গো আল্লাহ। এই যে আমার আলেম ভাইরা আমার ডাইনে বামে বসে আছে, মাদ্রাসায় খায়া না খায়া দর্শ দেয়, চোখে কত সামনে নাজায়েজ জিনিস পড়িয়া যায়, কখনো দেখাও দেখে না। আল্লাহ তোমার ভয় গুনার কাছ থেকে ফিরে থাকে। অন্তত আলেমদের খাতিরে তুমি এই মজবাকে কবুল করে নিও আল্লাহ। এই যুবকদেরকে তুমি ওলি বানায় দিও মালিক রে। যারা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার আল্লাহ বলে ডাকে, এদের মধ্যে কার জানো মা নাই? এই যে আমার ডাইনে ভাবে অনেক উলামায়ে কেরাম আছে, ছোট্ট কালে মা হারাইছে। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি। আমি যেই বাসায় খাবার খেয়েছি বাবা, ওই বাসায় একটা ব্রাঞ্চে থাকে আল্লাহর এক পাগল, তার কারগুজারি শুনে আমি চোখে পানি ধরে রাখতে পারি নাই। তার কলিজার টুকরা একটা ছেলে বাবা রমজানের আগে জানুয়ারি মাসে মারা গেছে বাবা। ও বাবা, ওই বাড়ির মহিলাটা, ওই বাচ্চাটার মা পাগল হয়ে গেছে।
আমারে বলে হুজুর আপনার ওয়াজ শুনিয়া আমার 13 বছরের ছেলেটা কাঁদতো আর বলতো মা দেখো এইটা মায়ের পাগল বক্তা কেমনে তার ওয়াজ শুনিয়া যুবকগুলা কান্দে মা। ওই 13 বছরের যুবকটার কথা শুনে আমার অন্তরে বুদ্ধি এত কষ্ট লাগছে। আমি ওই বাসায় খাবার খাইছি আর মনে মনে ভাবছি মালিক তুমি ওই ছেলেটার তো গুণ আরম্ভ হয় নাই, অন্তত তার খাতিরে এর মা বাবাকে তুমি মাফ করে দিও আল্লাহ। হে আমার বিবাড়ি আর নবীনগরের বাইরা, আজকে 11ই মে সাক্ষী থাইকা যাবে এই গভীর রাত্রে। আমার মওলাকে এখন দেখায় দিবা এই বাচ্চা হারুনা রশিদ আমার আল্লাহরে এত ভয় পাইতো ইন্তেকালের আগে। বাবা হারুনা রশিদকে যখন আলেমে বললেন রাজ সিংহাসন ছেড়ে দিয়ে যাও, মৌলারে পাইতে হলে জঙ্গলে জঙ্গলে ঘুরতে হবে। এই জালেমদের দিকে তাকায় দেখেন বাবা, এরা ইচ্ছা করলে ভালো চাকরি করলে লাখ লাখ টাকার মালিক হইতে পারত। এরা ডাইলের পানি আর আলু ভর্তা খেয়ে মাদ্রাসায় কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, লিল্লাহি তাকবীর। পৃথিবীতে সবচাইতে দামি এলেমের নাম কি? হ্যাঁ, কোরআনের এলেম। সবচেয়ে দামি এলেমের নাম কি? আল্লাহু আকবার, জোরে বলো। হে মাহমুদ গজনবী, লিল্লাহি তাকবীর। নাম কি? মাহমুদ গজনবী, আফগানিস্তানের বাদশা মাহমুদ গজনবী। ভালো করে বুঝিস যুবক, মাহমুদ গজনবী সংসদ ভবন শেষ করে পৌরসভার ভিতর দিয়ে যখন বাসার দিকে যাচ্ছে ঘোড়ার গাড়িতে, ইন্দিমিন টাইমে দেখে পৌরসভার ভিতরে হেজাক লাইট জ্বলতে। তখন তো আর কারেন্ট ইলেকট্রিসিটি ছিল না মিয়া, তখন ইলেকট্রিসিটি ছিল। দেখে পৌরসভার ভিতরে হেজাক লাইট। দেখবেন আপনাকে এই নবীনগরও কিন্তু হেজাক লাইট ওয়াজ হইতো। হেজাক লাইট চিনেন না? হেজাক লাইট বলে পাম দিলে আলো দেয়। পাম লাইট, হ্যাঁ এই যে আমার বাবাজি চিনছে পাম লাইট। পাম দিলে জ্বলে, যেরকম লিল্লাহি তাকবীর। আমাকে বাংলাদেশেও কিছু নেতা আছে পাম দিলে জ্বলে, হেজাক লাইট। ঠিক না বেটি? জোরে কোন। আল্লাহ যারা রাস্তায় দাঁড়াইয়া কথা কইতেছে গো বাড়িঘর তুমি ছিল, ও যদি বিদেশ যাওয়ার জন্য ভিসা জমা দিয়ে থাকে ও যেন জীবনও যাইতে না পারে। নাম তুই বিদেশ যাইতে পারবি, আমি মুসাফির বলে গেলাম নাম। আল্লাহ এরপর হলুদ গেঞ্জি খারাই খারাই জানা যায় খারাইছে। তুই বিদেশ যাইতে পারবি, এদিকে আয়। এরপরও খারাই থাকবি। যদি বিয়া না করে থাকোস জিনিস ভালো পাবি, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আর যদি ওখানে বয়া থাকোস পাবি। আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। দেখেন ওয়াজ তো এখানে নিচে নাম বই না, দামরা গুলো ওখানে খারাই খেয়ে বগর বগর করতেছে। ওই যে দামরা কটা ওই দেখো, ওই আবাল কোরবানির গরু ওই দেখো। এরপরে কথা কবি এমন বরদোয়া দিমু লুলয়া বাইতে দাও। এরপরে ওই যে খারাই দিছে বইয়ে দিছে দেখো। আল্লাহ হেফাজত করুক, জোরে কথা আমিন। হে আব্দুল জলিল নাই পিডাইয়া নামাইতে পারোস তো রাস্তার টিকা? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কথা আমিন। নামবো না আল্লাহর কুতুবে গেলে নামবো না। আমার দিকে তাকান, না নামস, ওখানে কথা বলবি না। তোকে পাও ধরছি, কথা বলিস না। তোদের কথা আমার কানের মধ্যে আসে না হুজুর? খবরদার, কানে কথা বলা যাবে না। আল্লাহ হেফাজত করুক, জোরে কথা আমিন। আমার পরে খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী আসতেছে, ডিস্টার্ব করা যাবে না। অল্প সময়ের ভিতরে বিদায় নেব, লিল্লাহি তাকবীর। এ মুসলমানের পোড়া বাচ্চা, আফগানিস্তানের বাচ্চা মাহমুদ গজনবী। বাচ্চা মাহমুদ গজনবী একটু আদ্রু বাচ্চা না, 8টা দেশের প্রেসিডেন্ট, তাকে সম্রাট বলা হইতো, লিল্লাহি তাকবীর। তখন আফগানিস্তানের বাচ্চা মাহমুদ গজনবী গজনব শহর থেকে বাসার দিকে যাচ্ছে। ইন্দিমিন টাইমে দেখে পৌরসভার ভিতরে সারা রাত হেজাক লাইট জ্বলতো রাস্তার পথ দেখাবার জন্য। পৌরসভার ভিতরে কি লাইট জ্বলে না আমাকে, কারেন্টের লাইট? ঠিক ওই রকম হেজাক লাইট জ্বালাইতো। হেজাক লাইট জ্বলতেছে দেখে শীতের মৌসুমে হেজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায়া মাঘ মাসে শীতের মধ্যে জালালাবাদে দাঁড়ায়া তোরাবোরা পাহাড়ের ডাইন পাশে মদিনাতুল উলুম মাদ্রাসার একটা ছেলে দাঁড়ায় দাঁড়ায় হেজাক লাইটের নিচে দাঁড়ায়া ঝুলিয়া ঝুলিয়া খাড়ায় খাড়ায় কোরআন শরীফ পড়তেছে।
আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে বিচার তোমার কাছে দিলাম। আমি তো কই নাই উপন্যাস পড়তাছে, তা তো আর কই নাই। আমি আবার বলছি, জুলিয়া জুলিয়া হেজাক লাইটের নিচে দাঁড়ায়া জ্বলতাছে আর খাড়ায় খাড়ায় আমার মাবুদের কোরআন মুখস্থ করতাছে। কোরআন শরীফ হেফজখানায় যায় দেখো, খালি তো হুজুর আইকেলা বাস দেশ যায় দেখিস মাদ্রাসা, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি খালি মাদ্রাসার বদনাম কস, হুজুরের গোষ্ঠী একটাও মানুষ না। তাহলে আমরা মানুষ না, তুই তো মানুষ। কতক্ষণ না কেন তুই মানুষ না, তুই খাটাস। খাটাস ছাড়া অন্যরে বকা দিতে পারে না, ঠিক না ঠিক? জালেম রে বকা দেয়, ওর জন্মের মধ্যে প্রোটেকশনের মধ্যে ভেজাল আছে। খবর লয়ে দেখো, ওর বাপ বিদেশ ছিল, পরকিয়ার ফসল। ঠিক না বেঠিক? জোরে ক, আরো জোরে। পরকিয়ার ফসল ছাড়া কোনদিন আলেমরে বকা দিতে পারে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে না আমিন। কষ্ট পাইতেছেন? পানগাতাতে কি হয়েছে? আপনি পতিতার ঘরে আপনি জন্ম নিয়েছেন বিদায় আলেমুল আমারে গালি দেশ, শাহবাগে খাড়াইয়া মামুনুল হকরে গালি দেশ, এখনো গালি দেশ। 501 নাম্বার রুম এখনো কষ। মামুনুল হকের মাদ্দা জানোস না, তাই গালি দেশ। কথা ঠিক না বে ঠিক? মামুনুল হকের মাদ্দা জানোস, তার এলেমের পরিধি জানোস? ওই বেটা, সে শুধু আরবি আমার মতো যাও খাওয়া হুজুর না, সে একজন ডক্টরেট, সে একজন ডক্টরেট বেটা। তোকে ডক্টর ইউনুস যেরকম লন্ডন থেকে পাস করছে, মামুন আর রশিদ বেটা বাংলাদেশের মামুনুল হক, সেও ডক্টর, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভিশন পেয়েছে, ফার্স্ট ক্লাস। বললো তার সনদ দেখ বেটা। মামুনুল হকের গালি দেশতে জানোস বেটা মামুনুল হকের এলেমের পরিধি কত দূর? আল্লাহ জাতিকে হেফাজত করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে? তাকা ওই দিকে দেখতেছে মা গজদব শহরের ইলেকট্রিসিটির মধ্যে, অর্থাৎ হেজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ ঝুলিয়া ঝুলিয়া তিলাওয়াত করতেছে। আসতে যাই হারুনা, আসতে যাই মাহমুদ গাজদুবি ছেলেটার পিছনের দিকে হাত দিতে, হাত দিয়ে হুজুর আবার রাগ করেন না, আপনি আল্লাহ মানুষ। পিছনে হাত দিয়ে কয়, এই তোমার নাম কি? জন কইছে, হাত দিছে, সব বেটা আমার কোরআন শরীফ মুখস্থ নেই, আমার 7 সবক মুখস্থ হয় নাই, আমকটা মুখস্থ হয় নাই। আবার পিছনে হাত দিছে, সর বেটা আমার 7 সবক শুনাই দিব। হে মনে করছে আর ছাত্র ভাই বুঝি হারে পিছনে ডিস্টার্ব করতেছে। মাহমুদ গাজদবি যারে দেখলে শয়তান পালাইতো এই রাস্তার থেকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? আওয়াজ দিবা আলেমের পক্ষে? আবার হাত দিয়ে কয়, এই তোমার নাম কি? হাই বেটা সব, আমার সবক ইয়ে দেয় নাই। মাহমুদ গাজদবি পিছনের থেকে জড়াই ধরে কয়, জাদুরে তোর নাম কি? পিছনের দিক তাকাইয়া, তখন এখন তো ইউটিউবে ইলিয়াস রহমান জিয়ার দিকে, হাফিজুর রহমান সিদ্দিকী কেটা এ আসার আগেই সবাই আমাকে চিনে। কথা কন না কে? একজন জিজ্ঞাসা ইলিয়াস রহমান জিয়া দিয়েছিল, কয় কে চাকানাকা চাকানাকা দিলকানা, ইয়া তো দেখছি। হালাকে এটা 2008 সালের ওয়াজ, এখনো মারে। কথা কস না কে? আর এই যে কিছু অসাধু মিডিয়া আছে, হলুদ মিডিয়া, এই যে তোদেরকে বুঝাবার জন্য কিছু বলতে গেলে এইটাই সার্ভে দেখবি, এটা সার্ভি না, খবরদার। এই ওয়াজ গেছে গা 2008 সালে, তুই সার্ভি না, পাড়াগুলা। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। টাকা নাই দিকে যারা ভালো মিডিয়া আলেমুল আমাকে ভালোভাবে প্রেজেন্ট করতে চায়, কোনোদিনও তারা আলেমদের খারাপ 1000 কথার ভিতরে অন্তত একটা কথা রং হতে পারে, ওইটা কোনোদিনও ছাড়বে না, ওটা কাটিং করে ছাড়ে। আছে না নাই? আল্লাহ মিডিয়াগুলোর হাত থেকে, আমাদের এই জালিমগো হাত থেকে হেফাজত করুক। 1000 কথার ভিতরে কি একটা কথা রং হতে পারে না? মিডিয়ার বাইরে আমরা যদি তোর ভাই হইতাম, আপন ভাই হইতো, আমারে কি হাসির পাত্র বানাইতি তুই? আমি যদি তোর বাপ হইতাম? কথা কন না কেন? আমাদের ওয়াজটা পুরা সার্ভি, আল্লাহ তোদের হেফাজত করবে, ব্যবসায় বরকত দেবে, যেরকম আমিন। তোর সাবস্ক্রাইবার 1 বছরে দেখবি 1 লাখ ছাড়াই যাবে। আমি বললাম, যারা সত্যিকারে ব্যবসা ঠিক মতো করে। টাকা ওইদিকে মাহমুদ গাজদবি কলের মধ্যে জড়াই ধরে কয়, বাপ তোর নাম কি? পিছনের দিক তাকায় বলে, তোমার নাম কি?
আমি আর রাজি করব না। সুবহানাল্লাহ না আল্লাহু আকবার জোরে কইবা। রেডি? কোলের মধ্যে নিয়ে কয় বাপ তোর নাম কি? কয় তোমার নাম কি? এরা যদি তারেক জিয়ারে কেউ কয় পিছনের থেকে তার খাদানতে একটা ঘুষি দিয়ে কোমরে আড্ডি ভেঙে গেলাম। ঠিক না বে ঠিক? কে তুই দেহস নাই? কয়েকদিন আগে আল্লাহ না কম না বাদ দে। লিল্লাহি তাকবীর। এই মুসলমানের বলাই দিকে তাকাও। মাহমুদ গাজনবী যখন জিজ্ঞেস করছে আপনার নাম কি, মাহমুদ গাজনবী বলে আমার নাম মাহমুদ, আমি আফগানিস্তানের প্রেসিডেন্ট। বাবা তোমার একটা কথা কই, আল্লাহ এই জন্য তো তোমাকে বিবারি আহি না সাতার মাথা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। তোমাকে উদ্দেশ্য ওইটা থাকলে আল্লাহ খুশি হবে না, খবরদার। আল্লাহর কাছে চাও, আল্লাহ ব্যবস্থা করবে, জোরে কানা আমিন। আল্লাহ লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে আসলে। তো আমরা দুইটা প্রধান বক্তা একই মঞ্চে আনছেন। আমার পরে হাফিজুর রহমান সিদ্দিকী, আমার পরে কোনো বক্তা থাকবে আর সেখানে ওয়াজ একাধারে করে যাব। ভিতরে তো পিটিশ শুরু হয়েছে, কোন সময় যেন ভাইয়া পড়ে। কিন্তু আমরা তো দুজনই প্রধান বক্তা। কি ভাই? হয়তো এক মঞ্চে আমাকে ব্যবসা এখন ডালের সিজন, ব্যবসা বেশি, আমার সুবিধা কম, এর লেগে ভাইছেন। নাহলে আমি জীবনে দুই প্রধান বক্তাকে হাফিজুর রহমান সিদ্দিকীও নিব না, আমিও নিব না। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? মাহমুদ গাজনবী বলে আমি হলাম আফগানিস্তানের বাদশা। বাবা তোমার নাম কি? এখন ছেলেরা থরথর করে কাঁপতাছে আর বলতেছে হযরত একটা কথা জিজ্ঞেস করি, আমি আপনার নাম শুনছি, জীবনে দেখি নাই, আপনার নাম শুনলে বলে শয়তানও ভাগে। হ্যাঁ আমাকে হুজুর কইছে ক্লাসের মধ্যে, হুজুর আমি আপনার পাও ধরছি, আমারে মাফ করে দিয়েন, আমি মনে ভুল করে ফেলছি। এই আলোর নিচে দাঁড়ায় কোরআন শরীফ পড়ছি। মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে তুই কতদিন এইভাবে পড়তাছস? বলে আমি এখানে 3 মাস ধরে পড়তাছি। মাহমুদ গাজনবী বলে আমাদের সন্তানগুলা এত হেরিকেন জ্বালায় দেই, হ্যাজাকলেট জ্বালায় দেই, এক একটা টিচারের জন্য এক একটা শিক্ষক নিযুক্ত করা আছে, এক একটা সাবজেক্টের জন্য এক একটা টিচার নিযুক্ত করা আছে। আমার ছেলেরা এত রাত পর্যন্ত পড়ে না, রাত বাজে এখন 11:30। বাজান তোমার নাম কি? মাহমুদ গাজনবীর সামনে দাঁড়ায় কত ভয় কাঁপতাছে আর বলতাছে আমার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম ছিল আব্দুর রহমান, আমার মার নাম সুমাইয়া। বাবা তোমার বাড়ি কই গো? কোন মাদ্রাসার ছাত্র তুমি? এই যে জালালাবাদের তুরাবোরা পাহাড়ের পাশে একটা মাদ্রাসা আছে, মদিনাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র আমি। বাবা মাদ্রাসায় কি হেরিকেন নাই? তুমি কেন এই গভীর রাত্রে দাঁড়ায় দাঁড়ায়, শীতের মধ্যে ভালো পোশাক নাই, দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করো? কারণটা কি? ও আমার তালবে আলিম বাবাজিরা, গরিবের ঘরে জন্ম নিছেন, এই জন্য মনটা কষ্ট নিস না বাবা। মাহমুদ গাজনবী যখন বলে তোমার কি হেরিকেন নাই, আব্দুল্লাহ বলে ও বাচ্চা, আমার বাবা ছোট্টকালে মারা গেছে, আমার বয়স এখন 14 বছর, আমার 28 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। আগামীকালকে বৃহস্পতিবার, এই আফগানিস্তান বন্ধ হয়ে যাবে, এই আলোটা জ্বলবে, আমার 7 সবক আমকটা শোনাইতে হবে। আমার ইয়াদ হয় নাই বিদায় এইখানে দাঁড়ায় 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 পড়ি, কারণ আমার ছাত্র ভাইরা সবাই ঘুমায় গেছে। আমি তো আর, আমার তো আর হেরিকেন নাই, আমার বাবা আজকে দুনিয়ায় নাই, আমার 7 বছর বয়সে আমার বাবা মারা গেছে, আমার হেরিকেন কিনে দেওয়ার মতো কেউ নাই। আমরা 7 জন 7 তালবে আলিম একটা হেরিকেনে লেখাপড়া করি, 7 জনের 7 দিনে তেল কিনে দেই, সবাই তো ঘুমায় গেছি। আমার জন্য তো আর এক্সট্রা হেরিকেন কেউ জ্বালায় রাখবে না,
আমি এই জন্য সরকারি বাতির নিচে পড়তাছি, যদি আমার অন্যায় হয়ে থাকে মাফ করে দেন। মাহমুদ গাজনবীর টান দিয়া চাদরের মধ্যে নিয়া, বুকের মধ্যে নিয়া, দুই গালে দুইটা চুমা দিয়া কয়, বাবা রে বাবা, এত তৈল খরচ করি, এত টিচার রাখি, তারপরও রাত 12টা পর্যন্ত আমাদের ছেলেরা পড়ে না। চল তোদের মাদ্রাসায় যাব। হে আমার যুবক ভাইরা, এখন চোখের পানি ফেলাইবা। মাদ্রাসার হুজুরকে ডাক দিয়া কয়, রাত 11টার সময় আপনারা আব্দুল্লাহ কোথায় যায় খেয়াল করছেন? 10টার পরে ঘুমাইতে দিছি, ছাত্রগত দায়িত্ব এখন আমার না। ও বেড়া ভাঙা দিয়া কেমনে চলে গেছে আমি জানি না। ডাক দিয়া কয়, আপনার মাদ্রাসায় কয়টা হেরিকেন লাগবে? এতটা হেরিকেন লাগবে, আগামীকালকে হেরিকেন গুলা চলে আসবে। আপনার মাদ্রাসায় মাসে কয় বস্তা আটা লাগে? কারণ আফগানের মেন খাবার হলো রুটি বাবা। কয় বস্তা গম লাগবে? আটা লাগবে এত বস্তা। কত বস্তা জাইতুনের তেল লাগবে? এত বস্তা। কত বস্তা চা পাত্তি লাগবে? এত বস্তা। কত বেরেল হেরিকেন তেল লাগবে? কেরাসিন তেল এত বেরেল। আগামীকালকে সব চলে আসবে, সব আমি আফগানিস্তানের বাচ্চা। মাসের 1 তারিখ আপনার মাদ্রাসায় চলে আসবে, কিন্তু বিনিময় আমি আব্দুল্লাহর কাছে 2টা জিনিস চাই গো। আলেমদের কাছে জিজ্ঞাসা করো, আফগানিস্তানের বাচ্চা আব্দুল্লাহরে ডাক দেয়া কয়, বাবা তুই আমারে 2টা জিনিস দিবি, আর তোদের মাদ্রাসায় আমি সব দিব মাসে। বাবা আপনি 2টা জিনিস, আমি 14 বছরে পোলার কাছে কি চান? 2টা জিনিসের মধ্যে বাবা আমি এত বছর চেষ্টা করছি, আমার নবীরে একটা দিনও স্বপ্নে দেখি নাই। তুই শুধু আমার মাওলার কাছে বলবি, আমি যেন আমার ইতিম নবীরে একবার স্বপ্নে দেখি গো আব্দুল্লাহ। আমার বিশ্বাস তুই যদি দোয়া করুস কবুল হবে। মাদ্রাসার তালিবে ইলমদের সাথে খারাপ সম্পর্ক রাখো না বাবা। এই যে তোতামিয়া মাদ্রাসা এতিমখানা, একটা ছেলেরে 10 টাকা দিয়ে 1 প্যাকেট চিপস কিনে দিও, পারলে বুকি নিয়ে 2টা চুমা দিও। একটা এতিম ছেলে হইলে ওরে একটা খাতা কিনে দিও, 1 সেট কিতাব কিনে দিও, 1 টন রড কিনে দিও। আল্লাহর কসম করে বললাম, কিয়ামতের মাঠে একটা ছেলে যদি তোমার রড কিনে দিয়া ছাদের নিচে পড়ে কোরআনের হাফেজ হয়, তোমার রাইখে জান্নাতে যাইতে পারবে না। আমি ইলিয়াস রহমান জিহাদি সহ আমার প্রত্যেকটা আলেম ভাইরা আপনার পক্ষে ফতোয়া দিব, ঠিক না বেঠে? আফগানিস্তানের বাচ্চা বলে, 1 নম্বরে তুই মাওলার কাছে বুঝাইয়া বলবি যখন কোরআন তেলাওয়াত করস, তুই বললে আমার মাওলাই শুনবে, আমি যেন নবীর স্বপ্নে দেখি। আর একটা কি বাদশা এখন কাঁদবেন, আমি আফগানিস্তানে একটা ভালো লোক খুঁজতাছি, একটা ভালো লোক। আমি তারে যদি কোনোদিন সন্ধান পাই, তার জুতা জোড়া আমার এই দামি চাদর দিয়ে একটু মুছে দিন। একটা দামি লোক পাইলে আমার এই দামি চাদর দিয়ে, রেশমের চাদর দিয়ে তার জুতা জোড়া মুছে দিব। যদি একটা ভালো লোক পাই, আর এটা যদি নবী আর আল্লাহ আমারে কয়ে দেয় স্বপ্নে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাইসটা হনে এ ওইটারে যাতা দে, তুই যা। লিল্লাহে তাকবীর। এখন মজার সময় যায়ও না, লুঙ্গি উঁচা করে যেন মুসলমান দিছে দেখ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যুবক এখন কানবি, তোর পাও দূরে ধরছি। কে কইছে তোর গুনাহ মাফ হবে না? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দেখ, গুনার কাছ থেকে ফিরে থাকবি, আল্লাহ তোর জন্য জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে এই বিবারিয়ার থেকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বল, জোরে বল যুবক ভাই, জোরে 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 জোরে। যদি এই জীবনটা কখনো আল্লাহর জন্য রেডি রাখতে হয়, রেডি রাখতে রাজি আসোস না নাই?
যদি আল্লাহর জন্য রাখতে হয় কে কে রাজি আছে আল্লাহকে দুই হাত তুলে তাকবীর ধ্বনি দিয়ে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আফগানিস্তানে বাদশাহ বলে, আব্দুল্লাহ রে 2 নম্বরে তুই যদি আমার একটু বলে দেস আল্লাহর কাছ থেকে এই আফগানিস্তানে যদি একটা ভালো লোক পায় আমার এই রেশমি কাপড় দিয়া চাদর দিয়া তার জুতা জোড়া মুছাই দিব। আব্দুল্লাহ চট করে বলে ফেললেন, জান আপনি যখন আমাকে মাদ্রাসায় এত কিছু দিছেন পাইবেন। তার কোন জোরই নাই বেড়া গো। ওই দেখ আল্লাহর ওলিরা কেমনে আল্লাহু আকবার কয়। রেডি রেডি 14 বছরে আব্দুল্লাহ ভালো গয় না এখনো পট করে বলে ফেলছে, জান আপনি যখন আমাকে মাদ্রাসায় এত কিছু দিলেন আল্লাহ আপনার এই 2টা দিব। আমি আল্লাহরে কমুনি জান। আব্দুল্লাহর কপালে চুম্বন করে আফগানিস্তানে বাচ্চা চলে গেলেন বাড়িতে। পৃথিবীতে যতগুলো বাচ্চা আসছেন আল্লাহর ওলি বাচ্চা, তাদের মধ্যে মাহমুদ গাজদুবি একজন আল্লাহর ওলি, খাঁটি আল্লাহর ওলি, যার জীবনী আপনারা পড়েছেন তারা জানেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। মাহমুদ গাজদুবি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা। বিশ্বনবী যেরকম অর্ধেক রাত ঘুমাইতেন, মাহমুদ গাজদুবি অর্ধেক রাত ঘুমাইতেন আর অর্ধেক রাত আমার আল্লাহর সাথে খেলা খেলতেন। আল্লাহর কুদরতি পায় তাহাজ্জুদের মাধ্যমে সিজদা দিতেন। মাহমুদ গাজদুবি যখন তাহাজ্জুদ শেষ করে রাত 3:30টার সময় ঘুমাইতে যাচ্ছে, ফজরে আজান পর্যন্ত ঘুমাবে, 5টায় তখন আজান, 1.5 ঘন্টা ঘুমাবে। ইন দি মিন টাইমে রাত 3:30টার সময় আব্দুল্লাহ রে সবক ইয়াদ করার জন্য কলিং বিল চাপ দিছে। হেফজখানার ছেলেরা তো 3:30টায় উঠে, কথা কন না কেন? ভোরের ফরমালিন সারা বাতাস, পৃথিবীতে মাত্র একটা জাতি তাদের গায়ে লাগাইতে পারে, সেটা হলো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাও হতে পারে হেফজখানার ছেলেগুলি। আর এই বাতাস যার গায়ে লাগছে ওর গায়ে কোনোদিন জাহান্নামের বাতাস লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এরা মাকামে মাহমুদ ছাড়া কোথাও যাবে না, ওই চিন্তাও করো না মগার মগা তুমি। আলে বলাবারে গালি দেস বেটা। মামুনুল হক হাফেজ কোরআন, লিল্লাহি তাকবীর। মামুনুল হক শাইখুল হাদিস। মামুনুল হকের জীবনে কোনদিন কোন ক্লাসে 2 নাম্বার হয় নাই বেটা। কষ্ট হইতেছে? 2 মিনিটে শেষ করে দিল। হ্যাঁ হ্যাঁ, তা আমি কি প্রধান বক্তারি চন্দু চাচা। তাকাই দেখে যুবক আওয়াজ দেবার আমার মতো আওয়াজ দিবে বেটা। 27 বছর ওয়াজ করি, এখনো যদি গলায়ের আওয়াজ থাকে তুই হেতানে মুরগি হইছিস কে? ভারতের বিরুদ্ধে যদি বজ্র মুষ্টি ধারণ করতে হয় রাজি আসোস না নাই? রাজি আসোস না নাই? যে কোনো মুহূর্তে লাগতে পারে, কাকে রাজি আসোস? আল্লাহকে 2 হাত তুলে একবার দেখাই যে 11 মে। আল্লাহ আওয়াজগুলাকে আপনি কবুল করেন, জান্নাতের জন্য আলা মকাম বানায় দেন। জোরে কোন আমিন। এইবার দেখা যাবে বেটা তুই কতটুকু আল্লাহকে ভালোবাসস। মাহমুদ গাজদবিও তাহাজ্জুদ নামাজ শেষ করে 3টার সময় ঘুমাইতে যাচ্ছে। আব্দুল্লাহ 3:30টার সময় কোরআন শরীফ মুখস্থ করার জন্য হুজুর কলিং বেল চাপ দিয়েছে। আব্দুল্লাহ উঠছে, কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে আব্দুল্লাহ সুমা দিয়ে কইতেছে, বাদশা না কইছিল 2টা জিনিস তোমার কাছে চাইছে আল্লাহ। আমি এতিম মানুষ, আমার মাদ্রাসা এত কিছু দিছে আমার ওসিলায়, তুমি তার এই 2টা জিনিস দিয়ে দিও। কারণ তখনকার বাতাসটা তো ফরমালিন সারা বাতাস, লাউহে মাহফুজে যাইতে দেরি লাগে না, 1 সেকেন্ডের সময় লাগে না। কোরআন শরীফ সুমা দিয়ে কইতেছে, আল্লাহ দেও না বাদশারে এই 2টা জিনিস দেও, দেও না, দেও, দিয়ে দেও না। এই তোতামিয়া মাদ্রাসায় হেফজখানার ছেলেগুলা কোরআন তেলাওয়াত করলো, দেখলাম কি সুন্দর। একটা ছেলে যদি কোরআন বুকে নিয়ে কয়, আল্লাহ এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেও না, দেও আল্লাহ, আল্লাহর জাতের কসম, ওই নাবালেক ছেলেরা যদি বইলে ফেলে মাফ করে দেও না, 1 সেকেন্ড টাইম লাগবে না, 1 সেকেন্ড টাইম লাগবে না, কবর আযাব মাফ হইতে।
বেজন এবার আমার দিকে তাকাবার, চোখের পানি আসে কিনা দেখবা। আমি এই হুজুরের চোখের মধ্যে পানি দেখছি। আমার মতো কোন আলেম ভাইয়ের যেন জনম দুঃখিনী মা মা, মায়ের কষ্ট বুকি নিয়ে আলেম হইছি। এই পৃথিবীতে গালের ভিতর থেকে বের করে একটা প্রাণী তার বাচ্চারে খাওয়ায়, তার নাম হলো মা বাবা। খালি কমলা বাবা আনছে, তোমার সব কমলা মা টিপে টিপে রস খাওয়াইছে, একটা কমলার কোয়া মা গালে দিছে, তুমি আর আমি আঙ্গুল দিয়ে টাইনা আমার গালের থেকে বাইর করে ফেলছি, তুই আমার খাওন খাস কে? মা ওই গালের মধ্যে থেকে বাইর করেও তোমার খাওয়াইছে। মাছের মধ্যে কাঁটা ভরা, গোস্তের মধ্যে হাড্ডি ভরা, হাড্ডি চাবাইতে পারবা না, মাছের কাঁটা চাবাইতে পারবা না। মা গালের মধ্যে দিয়া মাছটা বাবা কাঁটা মিহিন করিয়া চাবাইয়া চাবাইয়া তোমার আমার গালের ভিতরে দিয়া খাওয়াইছে। আহারে জনম দুঃখিনী মা, ও মা, আল্লাহ যাদের জনম দুঃখিনী মা নাই, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ দেখো কারা কান্দে, আলেম ওলামা বাইরে কান্দে, তোমার পাগল গুলোও কান্দে। অনেক ভাই পূর্বাসী আছে, আরে পূর্বাস থাকা অবস্থায় মাটা মারা গেছে, সন্তানটা মারা গেছে, আমি যেই বাসায় খাবার খাইছি আমার ভাইয়ের সন্তানটা পূর্বার জীবনে থাকতে মারা গেছে। আমারে বলে হুজুর 1 কোটি টাকার উপরে আমার ছেলের পিছনে খরচ করছি, বাঁচাইতে পারি নাই, আমার মাদ্রাসায় সে টাকা দিছে, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, তার ছেলে ভালো থাকবে, এখন তুই কানবি যুবক। আব্দুল্লাহ আল্লাহরে জোর খাটায় কইছে, আল্লাহ ও আল্লাহ দেও না বাচ্চারে জিনিসটা দেও না, 2টা জিনিস দিতে চাইছে আর এত জিনিস আমাকে মাদ্রাসায় দিছে। এদিক দিয়ে আফগানিস্তানে বাচ্চা মাহমুদ গাজদুবি রাত 3টার সময় ঘুমাইতে গেছে। মাহমুদ গাজদুবিও ঘুমাইতে গেছে, আব্দুল্লাহ দরখাস্ত সাবমিট করছে। মাহমুদ গাজদুবি ঘুমের মধ্যে দেখে বালিশের সামনে দাঁড়ায় নবী হাত বাড়ায় দিছে, জোরে 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 জোরে। নবীরে যারা জীবনে একবার স্বপ্নে দেখতে চাও এখন কানবা, যাদের চোখ দিয়ে নবীর কথা শুনে কানবা তারা এই চোখ দিয়ে নবীরে দেখতে পারবা। মাহমুদ গাজদুবি আজও পর্যন্ত দেখতে পারে নাই, আজকে যদি দেখতে পারে, তুমি আজকে রাত্রে দেখতে পারো, আমার মন বলে তুমি দেখতে পারবা। মাহমুদ গাজদুবির সামনে দাঁড়ায় নবী হাত তুলে কয়, তোর নামও মাহমুদ, আমি নবীর নামও মাহমুদ। এই আমার 4টা নাম হলো দামি, মুহাম্মদ, আহম্মদ, মাহমুদ আর মাহবুব। এই 4টা নাম আমার কাছে দামি। আমার আল্লাহর যেরকম সিফাতি নাম হলো 99টা, একটা নাম আল্লাহ, আল্লাহর যেরকম জাতি নাম, আমি নবীর জাতি নাম 4টা, আহম্মদ, মোহাম্মদ আর মাহমুদ আর মাহবুব। এই 3-4টা নাম আমার কাছে দামি আল্লাহর কাছে। আমার একটা নাম মাহমুদ, তোর নামও মাহমুদ। এই মাহমুদ আব্দুল্লাহ আমার বাবার নামে নাম, ও দরখাস্ত দিছে, আমি নবী আর মদিনায় থাকতে পারি নাই। মাহমুদ গাজদুবি ঘুমের মধ্যেই নবীর বুকের মধ্যে নবীর বুকের মধ্যে মাথাটা ঠেকায় বলে, নবীজি এতদিন আমি কত দুরূদ পড়লাম, কত কিছু করলাম, আমার বিছানার কাছে আসলেন না, আজকে আসলেন। আমার নবী বলে, মাহমুদ রে, ওই আব্দুল্লাহ নাম আমার বাবার নামে নাম। আরে তুই জানোস না রে মাহমুদ, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এ মাহমুদ, তুই জানোস না এতিমরা যদি কোনো কিছু মাওলার
চায়, আমি নবীর কাছে চাই। আমি হলাম এতিমদের সম্রাট, আমি এতিমদের সম্রাট, আমি এতিমদের বাচ্চা, আমি এতিমদের বাচ্চা। আব্দুল্লাহ যখন কোরআন শরীফ বুকে নিয়ে কইছে দেও না, দেও না, আল্লাহ আমার কাছে দরখাস্তটা হাতে দিয়ে কই নবী যান মাহমুদ গাজনবীর বাড়ি থেকে এতিম ডাক দিছে, যান। এখন চিল্লাবার কান বাঁকে কইছে তুমি নবীরে দেখতে পারবা না, আমি গ্যারান্টি দিলাম এই চোখ দিয়ে নবীরে দেখতে পারবা। নবীর প্রেম এখন অন্তরে আনো, নবীর প্রেম এখন অন্তরে আনো। নবীর প্রেম ছাড়া কোনোদিনও নবীরে দেখতে পারবি না যুবক। এই কলিজার টুকরা যুবক আমার, মাহমুদ গাজনবী যদি দেখতে পারে তুই পারবি না কা? যখন বলছে আয় আমার বুকে, মাহমুদ গাজনবী বলতেছে হুজুর আমি তো দুইটা জিনিস চাইছিলাম, একটা হলো আপনার দেখার, একটা হলো ভালো লোক, ভালো লোকের সন্ধানটা আমার দিয়ে যান। আমি সকালবেলা তার জুতা জোড়া এই রেশমি কাপড় দিয়ে মুছাই দিব। নবী আমার বলে মাহমুদ ভালো লোক তুই এখনো পাস নাই? আমি শত শত বছর আগে ফতোয়া দিয়ে যাই নাই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম পৃথিবীতে ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিখায়। লিল্লাহি তাকবীর। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখায় এবং শেখে, সর্বোত্তম ওই ব্যক্তি। আমি বলে আসি নাই দুনিয়ার থেকে আসার আগে যে আব্দুল্লাহর কথায়, আমি আব্দুল্লাহর কথায়, আমি মাহমুদ গাজনবীর কথায় নয়, আব্দুল্লাহর কথায় যদি আমি আসতে পারি এই আফগানিস্তানে, এখনো তুই ভালো লোক তালাশ করস, যা যা মাদ্রাসায় যা, মাদ্রাসায় যাই আব্দুল্লাহর জুতা জোড়া মুইসা দে, আব্দুল্লাহর জুতা জোড়া মুইসা দে। আব্দুল্লাহর মতো আরো আব্দুল্লাহ নাবালেক আছে এতিম, তাদের জুতাগুলো মুইসা দে। তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ। বাজান এবার চোখের পানি ফেলায় কাঁদবা। মাহমুদ গাজনবী পাগলের মতো দৌড়ে আসতেছে, বাবা দৌড়ে আসতেছে, ঘোড়ার গাড়ি লয়া, খাদেম লয়া। ফজরের আজান হয়ে গেছে বাবা, ফজরের বেল পিটাইছে, সবাই মসজিদে, নামাজ শেষ হয়ে গেছে। মাহমুদ গাজনবী পাশের মসজিদে নামাজ শেষ করিয়া ছাত্ররা মসজিদে তালিমে বসছে। হঠাৎ করে মাহমুদ গাজনবী একটা ছেলেরে জিজ্ঞাসা করে, বাবা গতকালকে যে আব্দুল্লাহর কথায় তোমাকে এত কিছু দিলাম, আব্দুল্লাহর জুতাটা কোনটা? এইবার কানবি কলিজার টুকরা যুবক ভাই, কে কইছে তোর গুনাহ মাফ হইব না? আল্লাহর ভয় অন্তরে আন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মাহমুদ গাজনবীরে বলে এইটা হলো আব্দুল্লাহর জুতা। দেখে এক একটা জুতার ভিতরে কাঠের খরম, প্লাস্টিকের কাঠ দিয়ে বানানো জুতা, তার ভিতরে 8টা করে সেলাই দেয়া এবং 8টা করে পিন কাটা, তার কাটা মারা। এমন সেরা সেরছে, আস্তে করে জুতা জোড়া দিয়া রেশমি কাপড় দিয়ে জুতা মুছে আর কয়, নবীজি আমার ছেলে মেয়েরা কত দামি দামি জুতা পরে, আর আব্দুল্লাহ এতিম, কি জুতা পরে আছে গো নবী? বাজান যদি আব্দুল্লাহরে ভালোবাসিয়া আফগানিস্তানের বাচ্চা নবীর ভালোবাসা পাইতে পারে, তোমাদের এই তোতামে এতিমখানা মাদ্রাসায় কত ছেলে আছে বাবা? আমি দেখলাম 2টা রুম বাকি আছে, আর বাকিগুলা বাবা সব বিল্ডিং হয়ে গেছে। 2টা রুমের ছাদের জন্য বাবা কয়েক টন রড যদি লাগে বাবা, আমি মাত্র কয়েকজন মানুষকে চাইব। বিশ্ব নবীরে স্বপ্নে দেখার কথা মনে করিয়া আমি ইলিয়াসুর রহমান জিহাদি মাহারা, আমার সাথে দীপ্ত কণ্ঠে একটা লোক প্রথম লাভ দিয়ে দাঁড়ায় বলবা 2টা টন রড আমার লাগবে।